our class, and we are sorry to keep you waiting for some minutes, right? So ladies and gentlemen, যারা যারা আমাদের অতীতে ক্লাস মিস করেছেন, I know that some of you have missed a lot of classes, আগেরগুলো স্টেপ বাই স্টেপ করে আসতে পারেনি বা কোনো কারণে মিস হয়েছে। আমি তাদেরকে বলবো যে ক্লাসগুলো আগে মিস হয়ে গেছে ওগুলোকে অবশ্যই খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ জাস্ট গেট ইট ডান, এটাকে কমপ্লিট করে ফেলে আপনি যদি স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো করেন আপনার জন্য কিন্তু বেনিফিট লেভেলটা অনেক অনেক বেশি হবে। এবং আমি বারংবারই বলি পূর্ববর্তী যে ক্লাসগুলো আছে সেই পূর্ববর্তী ক্লাসগুলোকে বারংবার আপনারা একটু রিভাইজ করবেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনাদের বেনিফিট লেভেলগুলো অনেক অনেক বেশি আসবে। সো লadies and gentlemen, যারা যারা আমাদের ক্লাস মিস করছেন তাদেরকে তো অলরেডি বললাম যে অতীতের ক্লাসগুলোকে আপনি রিভাইজ করে ফেলবেন, অ্যান্ড যাদের ক্লাসগুলো আসলে অতীতের মিস হয় নাই, রেগুলারলি ক্লাস করছেন, তাদেরকে অবশ্যই অনেক অনেক শুভকামনা। এবং যারা যারা আমাদের সাথে ক্লাসে জয়েন করছেন, আই উড লাইক টু জাস্ট রিকোয়েস্ট to put your comment in the comment section so that I can see that yes you are in the classroom. So আমি যদি দেখি অলরেডি আমাদের সাথে জয়েন করেছেন নাহিদা আফরোজ, আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, আমাদের সাথে মুজাম্মিল হক জয়েন করেছেন, ওয়ালাইকুম আসসালাম, রাইট, উজ্জ্বল সাহা আমাদের সাথে আছেন, অ্যাডলিন রিঙ্কুডি রোজারিও আমাদের সাথে আছেন, আমাদের সাথে সাবিনা ইয়াসমিন আছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমাদের সাথে আস্তে আস্তে আরও পিপল স্টার্ট জয়েনিং, রাইট। So যারা যারা জয়েন করছেন, make sure that it might be like Islamic greeting, it might be like you're saying hi, hello, or you're present in the classroom, but make sure your comment is important, because the more comments you are putting in the comment section, the more connected you are being with the class, right? এবং ক্লাসের সাথে কিন্তু এই কানেক্টেড হওয়াটা খুব 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 জরুরি, রাইট? তাহলে ladies and gentlemen, চলেন আমরা তো শুরু করব। গতদিন আমরা কি কাজ করেছিলাম? মডেলসের উপর কাজ করেছিলাম। মডেলস নিয়ে কাজ করার পর আমরা কিন্তু সেটার উপর আবার প্যাসিভ এটাকে নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? সো প্যাসিভের উপর ডান করেছি আমরা। প্যাসিভ তো আমরা প্রথমে একবার দেখেছি, দেখার পরে কিভাবে আমরা শুডের উপর একটু প্যাসিভ নিয়ে আমরা কাজ করেছিলাম, এবং আমরা যথারীতি শুডের উপর এটা কাজ করার পর তারপর আমরা প্যাসিভের উপর এটাকে আমরা একটু আপনাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম, কারণ আমি একটু দেখেছি আপনাদের গতদিন কিন্তু একটু ফাঁকিবাজি ছিল আপনাদের। কি সেই ফাঁকিবাজি? ফাঁকিবাজিটা ছিল হচ্ছে যে আপনাদের এখন পর্যন্ত আমি একটা আপনাদেরকে রেসপন্সিবিলিটি দিয়েছিলাম, প্যাসিভটা আবারও ভালো করে দেখবেন, প্লাস টেন্সটা আবারও ভালো করে দেখবেন, রাইট? এই দুটো জিনিস কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল, রাইট? দুইটাই আপনি ভালো করে দেখবেন, রাইট? তো দুইটাই যেহেতু হ্যাঁ, একজন বলেছেন রমজানের ক্লাস বন্ধ করার পর আজকে পর্যন্ত পড়া টেবিলে বসার মন তৈরি করতে পারছি না। একটু গ্যাপ হয়ে গেলে এইরকমই সমস্যা হয়, আবার একটু তখন এফোর্ট দিলে তখন জিনিসগুলো ঠিকঠাক হয়ে আসে, ঠিক আছে? মুজাম্মিল সাহেব তো আমার সাথে কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ স্কিলে আছেন, সো আপনি তো নর্মালি অবশ্যই জানার কথা যে কিভাবে একটা জিনিসকে মাইন্ডকে অভ্যস্ত করতে হয়, 8 দিন কিভাবে কাজ করলে আসলে আপনার ব্রেইন আপনার সাথে পারফর্ম করবে, আপনার এটা জানার কথা। এবং ইভেন যারাই আমার সাথে কমিউনিকেশন লিডারশিপ স্কিলের কোর্স করেছে বা করছে তারা প্রত্যেকেই কিন্তু এটা জানার বিষয়, যারা শেষ করে ফেলেছে। ইভেন আগামীকাল থেকে তো আমাদের এটা একটা প্রবলেম সলভিং সেশনও শুরু হচ্ছে, যেটা গতদিনই হওয়ার কথা ছিল, যদি আমার অসুস্থতাটা না থাকতো আমাদের ক্লাস যেহেতু একটু ক্যান্সেল হয়েছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে আপনারা তো অবশ্যই জানার কথা, তাহলে মুজাম্মিল সাহেবের এই সমস্যা হওয়ার কথা না, অন্য অনেকের হলেও। আমি যদি বলি এই দুটো বিষয় যে আমি রিভাইজ করতে বলেছিলাম, এটা আপডেট আপনারা দেন তো। আপনারা তো ভালো মানুষ, আপনারা তো এটা ডান অবশ্যই করেছেন নাকি? যদি ডান করে না থাকেন বা কি স্ট্যাটাস আমাকে একটু আপডেট দিবেন, আমাকে একটু আপডেট দিতে হবে। বোরহান রাব্বানি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমাকে একটু প্যাসিভ অ্যান্ড টেন্স এই দুটো বিষয়ে আমাকে একটু আপডেট দিবেন, হ্যাঁ। প্যাসিভ অ্যান্ড টেন্স এই দুটো বিষয়ে আমাদেরকে আপডেট দিবেন, রাইট? এই দুটো বিষয়ে আপডেট দিলে আমাদের জন্য যে আপনাদেরকে যে রিভাইজ করতে পারে, কারণ গতদিন আমরা যখন প্যাসিভ নিয়ে শুড হ্যাভ নিয়ে আমরা যখন শুড নিয়ে কথাবার্তা বলেছিলাম এবং আমরা যখন মাস্ট নিয়ে কথাবার্তা বলেছিলাম, আপনাদের মাঝে অনেকেরই দেখলাম যে আমরা বেশ কিছু প্রবলেমস আপনারা ফেস করছেন তখনও, যেগুলো খুব বেসিক লেভেলের ব্যাপার। এবং বেসিক লেভেলের ব্যাপার আমি কেন বলছি, কারণ আগে আমরা এগুলো নিয়ে অনেক ক্লাস করেছি। দেখেন আপনাদের অলরেডি কিন্তু মানে বেশ অনেক দূরই ক্লাস চলে এসেছে, তাহলে এতগুলো ক্লাস হয়ে যাওয়ার পর এখনও ওই আজকে 17তম ক্লাস হচ্ছে, কিন্তু পূর্ববর্তী বিষয়গুলোকে এখন পর্যন্ত অনেকের রিভিশন হয় নাই। আমি অনেকের স্পষ্টভাবে পেয়েছি যে তারা মিস করেছে এবং তারা দেখে না, কারণ এই সহজ জিনিস যেগুলো আগে হয়েছে সেই জিনিস কেন ভুল করছে, তার মানে আগের ক্লাসগুলোকে রিভাইজ হয় নাই, হ্যাঁ। শরীর স্বাস্থ্য কেমন? হ্যাঁ, সাকিব আল হাসান, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা যা রেখেছেন শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। প্যাসিভ প্লাস টেন্স ডান, হ্যাঁ, আমাকে অলরেডি নিতাই জানিয়েছে যে
প্যাসিভ প্লাস টেন্স তার ডান হয়েছে। বাকিদের পরিস্থিতি কি? বাকিদের পরিস্থিতি তো আমাকে জানাতে হবে। তো সজীব অলরেডি বলে ফেলেছেন পিস বি আপন ইউ, পিস বি আপন ইউ টু। বাকিরা একটু যদি আমাদেরকে বলেন। হ্যাঁ স্যার মার্চ ফর গাজায় গিয়েছিলেন, আচ্ছা ফাইন। ফাটাফাটি প্রশ্ন, ব্যাপারটা হচ্ছে এর উত্তর আমি পরে দিচ্ছি, থামেন। তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে একটু আমাদেরকে এই প্যাসিভ অ্যান্ড টেন্স এইটার একটু আমাকে উত্তর দিবেন আপনারা, যে প্যাসিভ অ্যান্ড টেন্স এই দুটোর বিষয়ে আমাকে একটু বলতে পারেন কি না, যে প্যাসিভ অ্যান্ড টেন্স এই দুটোর বিষয়ে আপনাদের আপডেট আসলে কতটুকু কি। আমরা যে পুরো গত দিন ক্লাস আমাদের হওয়ার পরে যে আমরা এটাকে আবার দিলাম যে আপনাদের ঘাটতি, সেক্ষেত্রে কার কি পরিস্থিতি, হ্যাঁ রিভিশন হয়েছে কি না এইটার উত্তর দেন আগে। হ্যাঁ তাসফিয়া অবন্তী বলেছে স্যার ডান, ওকে ফাইন। সোনিয়া ওয়ালাইকুম আসসালাম বলেছেন মিজানুর রহমান অনেকদিন পরে বলতে গতদিন কি ক্লাসে ছিলেন মনে হয়। হ্যাঁ আমি একটু আপনাদেরকে যেটা বলতে চাই, এই ক্লাসের 5 মিনিট চলে গেছে, কেন আমি এখনো এই রিপোর্টটা চাচ্ছি আপনাদের কাছে? কারণ আপনারা গতদিন আগের আমাদের ক্লাস যেগুলো হয়েছে, যেগুলো আপনাদের রিভিশন করার কথা ছিল, সেই বেসিক লেভেলের টেন্স অ্যান্ড প্যাসিভের বিষয়গুলো আপনারা খুব সাধারণ ভুলগুলো আপনারা করেছেন, যেটা আপনাদের কাছ থেকে কাম্য না। কারণ আমরা এমনভাবে আমরা বিশ্বাস করি টেন্স আপনাকে বুঝিয়েছি, আপনারা এত জীবনে যা টেন্স দেখেছেন তার থেকে সেটা ইজি ছিল। আমরা বিশ্বাস করি প্যাসিভ আমরা যেভাবে শুরু করেছি এবং প্যাসিভ আমরা যেভাবে শেষ করব, বাংলাদেশে যারা প্যাসিভ নিয়ে পড়ায় সে তুলনায় আমরা বুঝি যে আমরা হয়তো বা আপনার ক্ষেত্রে উপকার আপনাকে অনেক বেশি নিশ্চিত করতে পারবো। এই যত চেষ্টাই আমরা করি না কেন, আপনি যদি নিজে খালি চুপচাপ থাকেন, একটু দেখতে না চান, তাহলে আমরা কিন্তু ফেল করব। আমরা কিন্তু আপনাকে পারবো না আপনাকে ইমপ্রুভ করাতে। আপনি যদি নিজে কন্টিনিউয়াসলি নিজেকে ফাঁকিবাজি করে নিজের ক্ষতি করেন, তখন আমাদের যে স্কিল সেটের যে পারপাসটা, আপনার নিজের জীবনে একটা পরিবর্তন আনা, যে পরিবর্তনটার মাঝখানে বাধা হয়ে আছে ইংলিশ, আপনার যে স্বপ্নটা নিয়ে আপনি এই কোর্সটাকে শুরু করেছেন, এই স্বপ্নটা নিয়ে কিন্তু কোর্সটা শেষ হবে না। অতীতের ব্যাচের এক্সাম্পল বলবো, অনেক ব্যাচ, এ পর্যন্ত তো শত ব্যাচ গেছে আমার। প্রত্যেকটা ব্যাচে যখন শুরু করে, আমি এমন অনেক বোকাশোকা শিক্ষার্থী পেয়েছি, এত সাধারণ জিনিস বোঝে না প্রথমের দিকের ক্লাসে। অনেকে বলতে তুমি সাধারণ জিনিস বোঝো না, কিন্তু তাদের মাঝে কিছু অসাধারণ অ্যাবিলিটি আমি দেখেছি, তারা ক্লাসে ধরে থাকে, যা বলি তাই শোনে, এবং কোর্স শেষে এই বোকা ছেলে মেয়েগুলো অনেক সময় অনেক ভালো করে। কিছু চালাক ছেলে মেয়ে আসে, তারা হারিয়ে যায়, যেমন আপনাদের কোর্সেই দেখেন না, প্রথম থেকেই কোর্সে যে পরিমাণ প্রেজেন্ট শিক্ষার্থী ছিল তার অর্ধেক ক্লাস করতো, অর্ধেক ক্লাস যেহেতু রেকর্ড ব্যাকআপ 30 ডেজ ছিল, ব্যাকআপ 30 দিনের মধ্যে যে কোনো সময় করবে, এই করবে তাদের জমা হয়ে যায়। কিছুদিন আগে যখন ক্লাস সব ডিলিট হয়ে গেছে, কিছু সবার মাথা টনক নড়ছে, আরে আমার তো 30 দিন পার হয়ে গেছে, আমার তো ডিলিট হয়ে গেছে, কি করবেন? সামহাও এই যে মোজাম্মেল সাহেব বললো কি, ক্লাস মিস হয়ে গেছে ঈদের পরে থেকে, আর এই যে ধরতে পারি নাই রমজানের পরে থেকে, টেবিলে আর মনোযোগ বসাতে পারছি না। দিস ইজ দ্য কমন সিনারিও। তাহলে আপনি কেন মিস করবেন? প্রতিনিয়ত আপনাকে জিনিসগুলোকে ডান করে ফেলতে হবে। আপনি 6 মাস পরে এই ইমপ্রুভমেন্ট করে লাভ আছে? অলরেডি যারা এখানে আছেন প্রত্যেকেই লেট করছেন। যখন যা আপনি পারতেন তার থেকে এখন আপনার আজ থেকে আরো 2 বছর আগে শিখলে ভালো হতো, তারপর এখন ফাঁকিবাজি করলে হবে? সো ডান, আলহামদুলিল্লাহ। অনেকে বলছে যে অনেকে ঠিকঠাক করে ফেলছেন। চলেন, আপনাদেরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্নের জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে আরো বেশি বেনিফিট আপনাদের এনশিওর করা যায়। কিন্তু আপনারা সেদিক থেকে কোঅপারেট না করলে আমাদের জন্য কঠিন হয়, রাইট? আমরা যেমন এই যে আপনাদের এই ব্যাচের পর আপনারা কি জানেন যে আমাদের অলরেডি রাত 9:30টার ব্যাচ, যেমন একটা সময় ছিল যখন আমার অফলাইনে ব্যাচ থাকতো, একটা সময় ছিল 2019-এ আমি 8টা ক্লাস নিতাম দিনে, একটা সময় ছিল। 2020-এ যে আমার অনলাইন সব কিছু হলো কোভিডের কারণে, তখন এক্সটেন্সিভ একটা জায়গায় চলে গেল। তারপরে সেখানে আমার তখন অফলাইন ক্লাস আস্তে আস্তে কম হলো, মানে অনলাইনেই সব কিছু হলো। 2021 সালেও অফলাইন, তখন আমার কর্পোরেট ট্রেনিং অ্যান্ড আদার্স এগুলো নিয়ে এনগেজমেন্ট থাকলো। 2023 সালে আর কর্পোরেট ট্রেনিং এটা ওটা মিলাতে না পারানোর কারণে আমার অফলাইন ব্যাচ একেবারেই ক্লোজ করে ফেলা হলো।
তারপর 2024-এ এসে আমরা যখন দেখলাম যে জুম ব্যাচ আমরা রান করছি, তখন আমরা অনেকের কাছে পৌঁছাতে পারছি না। তখন আমরা ফেসবুক লাইভ ব্যাচ করলাম, যাতে করে আমরা শত শত শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারি। তারপর সেটা আমরা করলাম, আস্তে আস্তে আমরা দেখা যাচ্ছে যে জুম ব্যাচ কিন্তু কমপ্লিটলি ক্লোজ হয়ে গেল। তারপর আপনাদের এই ব্যাচ চলছে ফেসবুক লাইভ, এবং 9:30 ব্যাচ কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে। 9:30 ব্যাচে আর অফার হচ্ছে না। আপনারা যে 8টা-15 ব্যাচ করছেন, দিস ইজ লাস্ট 8টা-15 ব্যাচ। 8টা-15 ব্যাচের পর আর অফার হবে না। তার মানে কি 9:30 ব্যাচে ক্লোজ করেছি, 8টার ব্যাচে ক্লোজ করে ফেলেছি, কারণ স্লট মিলাতে পারছি না। অনেক কিছু টাস্ক আছে, বিং অ্যান এমডি আমার আরও অনেক রেসপন্সিবিলিটি আছে, স্লট আমি মিলাতে পারছি না, কাজও অনেক কিছু পেন্ডিং থাকছে, যার ফলে আস্তে আস্তে পিছন থেকে ব্যাচ হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ এই যে সন্ধ্যা 7টার ব্যাচ যেটা লাইভ আসছে এই মাসের শেষের দিকে, যে এটাই আমার শেষ লাইভ ব্যাচ, 7টার ব্যাচও আর কোনো লাইভ আসবে না। আজ থেকে 6 মাস 1 বছর পরে আপনারা বলতে পারবেন যে আমি সাইদুল ইয়াকুত স্যারের সাথে একেবারে ফার্স্ট টু লাস্ট সমস্ত ক্লাসগুলো আমি লাইভ পেয়েছি। এটা আর কিছুদিন পর আর কি বলতে পারবে না। শুধু রেকর্ডেড প্রোগ্রাম থাকবে, কিছু সলভ ক্লাস থাকবে, মান্থলি কিছু সলভ ক্লাস থাকবে, কিন্তু একেবারে পুরো ফার্স্ট টু লাস্ট একদম লাইভ প্রশ্ন করলে স্যার উত্তর দিতে পারছেন, এই জিনিসের ফ্যাসিলিটি পাবে না। কেন? কারণ সময় হচ্ছে না। তো অনেক কিছু থাকতে আমরা অনেক সময় গুরুত্ব বুঝি না। আজ থেকে যারা 2 মাস পরেই, এই জাস্ট এপ্রিলের পরেই যারা অ্যাডমিশন নেবে মে থেকে, তো তাদের আসলে ব্যাপারটা হচ্ছে তারা শুধু রেকর্ড ক্লাসই করবে। মান্থলি কিছু সলভ ক্লাসেস পাবে, 4 ঘন্টার মতো সলভ ক্লাস পাবে, ওই 4 ঘন্টা সলভ ক্লাস, এটাই। এবং এটা বছর পর্যন্ত, বছরের পর সামনের বছরে যে হয়তো বা সেটাও আর থাকবে না, কারণ আমি জানবই না আমার কোর্স কখন কে কী করছে, সব রেকর্ডেড চলবে। সলভ ক্লাস যে কোনো কিছু হইতে পারে, তখন হয়তো বা মান্থলি কোনো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শুধু হতে পারে। সো কিছু জিনিস হচ্ছে যে আমি বলি হচ্ছে যে যখন আপনার সুযোগ আছে তখন আপনি এটা বেনিফিট নেন। কেন আপনি বেনিফিটটা নিচ্ছেন না? আপনারা অনেক সময় আপনাদের নিজের জীবনে দেখেন না, আজ থেকে 6 মাস 1 বছর আগে আপনি কতখানি বেনিফিট আপনি পেতে পারতেন। হ্যাঁ, চলে আসি। তো ব্যাপারটা হচ্ছে যে মডেলস নিয়ে আমরা কাজ করেছিলাম, আজকে আমরা একটু কথাবার্তা বলবো। শুড হ্যাভ, আগে কি বলেছিলাম? শুড, এখন বলছি আমরা শুড হ্যাভ। আজকে আমরা কয়েকটা জিনিস জানবো। আগে বলেছিলাম আমরা মাস্ট, আজকে আমরা জানবো মাস্ট হ্যাভ। আগে আমরা বলেছিলাম কুড, আজকে আমরা বলবো কুড হ্যাভ। আগে আমরা বলেছিলাম উড, আজকে আমরা বলবো উড হ্যাভ। এই জিনিসগুলো আসলে এই 4টা জিনিস কি সেটা নিয়ে আগে আমরা কথাবার্তা বলবো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম বিষয় হচ্ছে লিসেন টু ইট, শুড হ্যাভ নিয়ে আমাদের এটা 1 2 3 4 এই 4টা জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলবো। প্রথম বিষয় হচ্ছে যে আমরা শুড হ্যাভ নিয়ে কথাবার্তা বলি। প্রথম বিষয় হচ্ছে যে আমরা শুড হ্যাভ নিয়ে কথা বলি। শুড হ্যাভ হচ্ছে, দেখেন, উচিতের ইংলিশ কি? উচিতের ইংলিশ হচ্ছে শুড, আর উচিত ছিল হচ্ছে শুড হ্যাভ। তো উচিত ছিল হচ্ছে শুড হ্যাভ। তাহলে প্রথমে শুড হ্যাভের বিষয়টাকে যদি আমরা বলি, দেখেন, শুড মানে হচ্ছে উচিত, আর শুড এটার উচিত হচ্ছে শুড হ্যাভ। উচিত এটার অতীত কি? শুড হ্যাভ। তার মানে শুডের পাস্ট কি? শুড হ্যাভ। সহজ কথা, শুডের পাস্ট হচ্ছে শুড হ্যাভ। তাহলে আগে আপনি বলতেন আমার যে কোনো কিছু একটা উচিত, কি বললাম? আমার যে কোনো কিছু একটা উচিত, আই শুড গো। আমার যে কোনো কিছু একটা উচিত, ফর এক্সাম্পল আমার যাওয়া উচিত, কি বললাম? আমার যাওয়া। এই সবগুলোর পরে ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল, উইদাউট এনি কোয়েশ্চেন। থামেন, এটা এমন করে দেই যাতে আপনি চেষ্টা করলেও কোনোভাবেও আপনি আর ভুল না করেন। ভার্বের পাস্ট পার্টিসিপল, দেখছেন কত বড় করে দিয়েছি? এরপরেও যদি কেউ দেখতে না পারেন, জোর করে ভুল করেন, তাদের জন্য রয়েছে পরিবেশ বান্ধব পানিশমেন্ট। শোনেন, সেক্ষেত্রে হচ্ছে আমি যদি বলি, দেখেন, আমার যাওয়া কই গেল? আমি যদি বলি আমার যাওয়া উচিত ছিল। আবারও বলি, অনেক বড় করে লিখছি। হ্যাঁ, আমার যাওয়া উচিত ছিল। আচ্ছা, আমার যাওয়া উচিত কি হবে? আমার যাওয়া উচিত আই শুড গো। আমার যাওয়া উচিত আই শুড গো। কিন্তু আমি বলেছি আমার যাওয়া উচিত ছিল, তাহলে কি হবে? আই শুড হ্যাভ গো থেকে কি হবে? আই শুড হ্যাভ গন। আমার যাওয়া উচিত ছিল। আচ্ছা, আমার অ্যাপ্লাই করা উচিত ছিল, আই শুড হ্যাভ অ্যাপ্লাইড। আমার ওয়েট করা উচিত ছিল আপনার জন্য, আই শুড হ্যাভ ওয়েটেড ফর ইউ।
আমার আর 10 মিনিট অপেক্ষা করা উচিত ছিল। আই শুড হ্যাভ ওয়েটেড অ্যাট লিস্ট 10 মিনিটস মোর। আরও অন্তত 10 মিনিট আমার অপেক্ষা করা উচিত ছিল। তাহলে আমি একটু বলি এক এক করে, আপনারা এইটা দিয়ে শুড হ্যাভ দিয়ে বাক্য বানান তো। আপনি যদি হি দিয়ে বলেন, শি দিয়ে বলেন, যাই বলেন না কেন, সবগুলোই কিন্তু একইভাবেই কোনো ধরনের এস বাই, এখানে কিন্তু শুড হ্যাজ হওয়ার কিন্তু কোনো চান্স নেই। কারণ শুড হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, আর অক্সিলিয়ারি মোডাল অক্সিলিয়ারি ভার্বের পর যে কোনো মোডালসের পরে ভার্বের কোন ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়। কোনো ধরনের কোনো এস ইয়েস কিচ্ছু হবে না, একেবারে ভার্বের বেস ফর্ম। কিন্তু তার মানে এই যে শুডের পরেই যেটা ভার্ব আছে এটা তো ভার্বের বেস ফর্ম হয়েছে, আর হ্যাভের পরে ভার্বের কোন ফর্ম হবে, ফার্স্ট পার্টিসিপল, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে এক এক করে বাক্য বানান তো। ফর এক্সাম্পল, হি হলে কি হবে, হি শুড হ্যাভ গন, হি শুড হ্যাভ অ্যাপ্লাইড, হি শুড হ্যাভ প্র্যাকটিসড, ইউ শুড হ্যাভ প্র্যাকটিসড, আপনার প্র্যাকটিস করা উচিত ছিল, ইউ মিসড ইট, রাইট। তাহলে এক এক করে বাক্য বানান। স্যার আপনি তো আমাদের সম্বন্ধে বাক্য বলে ফেলছেন। হ্যাঁ সঠিক, আপনাদের সম্বন্ধে বাক্য বলে ফেলছি। সো লadies and gentlemen, তাড়াতাড়ি আমি একটু দেখতে যাচ্ছি হোয়াট এভার ইউ হ্যাভ আন্ডারস্টুড সো ফার, মেক শিওর আপনি যখন কমেন্ট করবেন তখন আমি বুঝতে পারবো আপনার ঠিকঠাক আছেন কিনা। ভুল হলে তখন তো আমি দেখতে পারবো। তাড়াতাড়ি, যেমন অলরেডি লাকি খাতুন মানে রাইসা বলেছেন আই শুড হ্যাভ স্লেপ্ট মোর টুডে, আজকে আমার আরও বেশি ঘুমানো উচিত ছিল। তার মানে উনি এটা করেন নাই। আপনাকে প্রথম বুঝতে হবে শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, এগুলো যাই হয়েছে, এগুলো জিনিসটা তার মানে আপনি মিস করেছেন। এগুলো মানে আপনি হচ্ছে এটা কি করেছেন, এটা আপনি মিস করেছেন, আপনি এটা করতে পারেন নাই, এটা হয় নাই। আই শুড হ্যাভ গন মানে আমার যাওয়া উচিত ছিল, তার মানে আমি যাই নাই। আই শুড হ্যাভ অ্যাপ্লাইড, আমার অ্যাপ্লাই করা উচিত ছিল, তার মানে আমি অ্যাপ্লাই করি নাই। আই শুড হ্যাভ ওয়েটেড, তার মানে আমি ওয়েট করি নাই। আপনি বলেন ইউ শুড হ্যাভ রেসপেক্টেড মি, আপনার আমাকে সম্মান দেওয়া উচিত ছিল, তার মানে আপনি আমাকে সম্মান দেন নাই, রাইট। তাহলে আমরা এখানে এক এক করে দেখছি। অ্যাডলিন বলেছে ওকে ফাইন, হি শুড হ্যাভ গন, তার যাওয়া উচিত ছিল। আচ্ছা, হি শুড হ্যাভ সাবমিটেড ডকুমেন্টস, এই তো পিন্টু বিশ্বাস ঠিক লিখে ফেলছেন। আওয়ার শুড হ্যাভ প্র্যাকটিসড, এটা কথা। আওয়ার শুড হ্যাভ প্র্যাকটিস কিভাবে সজীব, উই শুড হ্যাভ প্র্যাকটিসড, আমাদের প্র্যাকটিস করা উচিত ছিল। আমার আর আমাদের কি মানে আমাদের প্র্যাকটিস করা উচিত ছিল, আমাদের মানে একেবারে সরাসরি আমাদের ইংলিশ আওয়ার করে ফেললে হবে না তো। যেমন আপনি বললেন আই হ্যাভ আ কাউ, আমার একটা গরু আছে, আপনি কি তাহলে বলবেন আমার একটা গরু আছে, মাই হ্যাভ আ কাউ, মাই হ্যাভ আ কাউ তো বলবো না, আই হ্যাভ এ কাউ বলবো, তাই না? আচ্ছা, হি শুড হ্যাভ স্লিপ, এই যে রবিউল ভুইয়ান আপনাকেই আমরা খুঁজছি, ঠিক আছে, টর্চ লাইট দিয়ে দেখছেন কত বড় করে লিখে দিয়েছিলাম, লিখে বলছিলাম যে এটা দেখেন ভার্বের পাস্ট পার্টিসিপল, কেউ ভুলে আবার অন্য কিছু দিয়েন না। আপনি কেন বলেন আই শুড হ্যাভ স্লিপ, আপনি কেন শুধু বলেন আই শুড হ্যাভ স্লিপ? এটা না আমরা একটু আগেই বললাম এটা V3 হবে, এইটা যে V3, এটা যে বললাম যে এটা V3 হবে, এই যে বললাম, তাহলে এটা স্লিপ হবে না স্লেপ্ট হবে? বুঝতে হবে না? কত বড় করে লিখে দিছি এবং বলছি, এবং আমার মনে ছিল দৃঢ় বিশ্বাস কেউ না কেউ তো আমার মনের আশাটা পূরণ করবে, মানে ভুল করবে। ধন্যবাদ, আপনি আমার মনের আশা পূরণ করেছেন, আপনি ভালো কাজ করেছেন। আচ্ছা ওকে ফাইন, তাহলে সেক্ষেত্রে বলছি আই শুড হ্যাভ রিসিভড মাই ফোন, আমার ফোনটা রিসিভ করা উচিত ছিল। আই শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং, আমার মিটিংটা অ্যাটেন্ড করা উচিত ছিল। রিয়া শুড হ্যাভ ইনভাইটেড ফর দিস পার্টি, রিয়া শুড হ্যাভ ইনভাইটেড মানে হচ্ছে রিয়ার ইনভাইট করা উচিত ছিল, কিন্তু রিয়াকেই ইনভাইট করা উচিত ছিল, ঘটনা আবার আলাদা, সেটা বলছি। জামান শুড হ্যাভ রেসপেক্টেড হিজ টিচার, জামানের তার টিচারকে রেসপেক্ট করা উচিত ছিল। হ্যাঁ, তাহলে আমি যদি বলি আরে বাবারে, আপনি যদি বলেন আই শুড হ্যাভ প্র্যাকটিস, এই যে রবিউল ভুইয়ান আপনি হচ্ছে ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড। কারণ ব্যাপারটা হচ্ছে একজনকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার বয়স কত, তিনি বলেছে 30 বছর। 10 বছর পর জিজ্ঞাসা করা হয়েছে আপনার বয়স কত, সে বলেছে 30 বছর। ঘটনা কি, আপনার বয়স চেঞ্জ হয় না কেন? ভদ্রলোকের এক কথা। সেইরকম একজন ভদ্রলোক আমাদের মাঝে আছেন রবিউল ভুইয়ান। আমি একটু আগে বলেছি যে এটা স্লিপ হবে না, এটা স্লেপ্ট হবে V3। উনি আমাকে মানে দেখা যাচ্ছে যথারীতি বলছে আমি ভদ্রলোক, আই শুড হ্যাভ প্র্যাকটিস, এবার উনি দিয়েছেন প্র্যাকটিস। এবারও উনি যথারীতি চিন্তা করছে কিসের V3, আমি বলছি না আমি এখানে ভার্বের বেস ফর্ম দিয়ে করব। ওকে ঠিক আছে, আপনি ভার্বের বেস ফর্ম দিয়েই করেন, কোনো সমস্যা নাই, এবং আপনার বাক্যটি সঠিকভাবে ভুল হয়েছে, এটা প্র্যাকটিসড হবে। হ্যাঁ, এরকম করা যাবে না। এরকম কেন করেন আমার সাথে, এরকম মজাটা কেন করেন? এই রবিল সাহেব আপনি আর মজা করবেন না, আপনি এখান থেকে মজা শেষ, আপনি এখন থেকে V3 করবেন। হ্যাঁ, দে শুড হ্যাভ প্র্যাকটিস মোর। আচ্ছা ঠিক আছে ফাইন,
সো আপনি I should have invited to you Shannon লাগবে না, I should have invited you, ইনভাইট করা উচিত ছিল। They should have brought an umbrella, বৃষ্টির দিন, হ্যাঁ ঠিক আছে, আমব্রেলা ক্যারি করা উচিত ছিল। আপনি বলেন ফাইন, তাহলে আপনি বলেন they should have written an application, তাদের একটা অ্যাপ্লিকেশন লেখা উচিত ছিল। সব কিছু আমি করব না, আরও অনেকে অনেক কিছু বলতে পারেন। আপনি বলেন the authority should have approved, অথরিটির অ্যাপ্রুভ করা উচিত ছিল, রাইট? আপনি বলতে পারেন অনেক কিছু এরকম বেশ কিছু জিনিস বলেন, রাইট? আপনি বললেন যে দে শুড হ্যাভ ওয়েটেড, তাদের দে শুড হ্যাভ ওয়েটেড ফর 10 minutes more। আপনি বলেন দে শুড হ্যাভ ইনফর্মড অ্যাটলিস্ট 5 days earlier, 5 দিন আগে জানানো উচিত ছিল। যেমন অনেকে আপনারা দেখা যাচ্ছে যে স্যার এটা আরও আগে জানানো উচিত ছিল। যেমন আজকে পর্যন্ত কি ছিল, আজকে পর্যন্ত গেট টুগেদার পার্টির রেজিস্ট্রেশনের লাস্ট ডেট ছিল, তাই না? আমাদের গেট টুগেদার পার্টি হতে যাচ্ছে, ঠিক আছে, সবার সাথে একটা মিলন মেলা ফাটাফাটি হবে, ঠিক আছে, সেটা আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, রাইট? জানেন বলতে সবাইকে তো মেসেজ টেসেজ দেওয়া হয়েছে মনে হয়, তাই না? সবাই জানেন না, অনেকে তো এখানে যাচ্ছেন ইনশাল্লাহ, হ্যাঁ, এবং আসছেন ইনশাল্লাহ, মানে আমরা বলবো আসছেন ইনশাল্লাহ, রাইট? তাহলে আমি যদি বলি দে শুড হ্যাভ কোঅপারেটেড উইথ দেয়ার স্টুডেন্ট, দ্য টিচার শুড হ্যাভ কোঅপারেটেড উইথ দেয়ার স্টুডেন্টস, টিচারকে তার শিক্ষার্থীদের সাথে কোঅপারেট করা উচিত ছিল, রাইট? হ্যাঁ আমি তো কোঅপারেটই করলাম, সেই জন্য তো বললাম যে প্র্যাকটিস লেখা ঠিক আছে, তবে এটা মানে সঠিকভাবে ভুল হবে আর কি, হ্যাঁ, এটা সঠিকভাবে ভুল হবে, হ্যাঁ। তাহলে আপনি বলেন দ্য অথরিটি শুড হ্যাভ ডিনাইড, অথরিটি ডিনাই করা উচিত ছিল। উই শুড হ্যাভ প্লেড ফুটবল, লিয়েন খালি ফুটবল খেলে, বুঝলাম না, মানে আমাদের ফুটবল খেলা উচিত ছিল। আরে ফুটবল খেলে মানে বুঝলাম না, বললেই এটা পিঠের ব্যথাটা কেমন করে ওঠে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি বলতে পারেন উই শুড হ্যাভ প্লেড ইনডোর গেম, রাইট, এটা ঠিক আছে। আই শুড হ্যাভ ওয়েটেড, আই শুড হ্যাভ ইনডোর গেম মানে তো আসলে এটা খেলাধুলাই হয়ে যেতে পারে নাকি? আচ্ছা ঠিক আছে, লুডু খেলতে হবে। আই শুড হ্যাভ ওয়েটেড ফর মাই বেস্টি, বেস্টির জন্য অপেক্ষা করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমাদের কাছে মোটামুটি। আপনি যদি বলেন উই শুড হ্যাভ কাভার্ড আওয়ার প্রিভিয়াস ক্লাসেস, রিভাইজড আওয়ার প্রিভিয়াস ক্লাসেস, প্রিভিয়াস ক্লাসগুলো আমাদের রিভাইজ করা উচিত ছিল, রাইট? আপনি বললেন দ্য স্টুডেন্ট শুড হ্যাভ প্র্যাকটিসড মোর, আরও বেশি প্র্যাকটিস করা উচিত ছিল। দে শুড হ্যাভ, এটা কি হচ্ছে কমেন্ট, আবার জিনিসটা কি? দ্য স্টুডেন্ট শুড হ্যাভ প্র্যাকটিস মোর, ইউ শুড হ্যাভ বিন কেয়ারফুল, ওকে ফাইন। তাহলে দেখেন আপনার কোনো কিছু একটা হওয়া উচিত ছিল, যেমন আমি আপনাকে বললাম যে আপনার একজন ডাক্তার হওয়া উচিত ছিল, হওয়ার ইংলিশ কি? বি। তাহলে আপনি কি বলবেন? ইউ শুড হ্যাভ। এখন এখানে হচ্ছে যে বিটা তো একটা ব্যাপার, তাই না? এই বির জায়গাটাই তো V3 হবে, আ ডক্টর। আপনি বললেন ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর, ইউ শুড হ্যাভ বি। এখন এটা বি তো আর হবে না, কারণ এটা কি হয়ে যাবে? বিন। কারণ আমরা বলেছি অলরেডি, যে জিনিসটা নিয়ে রবিউল সাহেব একটু মজা করলেন, V3 হবে, তার মানে এটা কি? বিন হবে, রাইট? তাহলে আপনি কি বললেন? ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর, রাইট? আপনার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। আপনি বলেন আপনার একজন পেশেন্ট হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন আ পেশেন্ট। আপনি বলেন ইউ শুড হ্যাভ বিন কেয়ারফুল, অথবা ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, আপনার আরও বেশি সাবধানী হওয়া উচিত ছিল, ঠিক আছে? ইউ শুড হ্যাভ বিন মোর সিনসিয়ার, আপনার আরও বেশি সিনসিয়ার হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন মোর কাওয়ার্ড, আপনার আরও বেশি কাপুরুষ হওয়া উচিত ছিল, মানে কথা ফান। তাহলে আপনি বললেন দে শুড হ্যাভ প্রিজার্ভড, দে শুড হ্যাভ প্রিজার্ভড, মানে এটা কেমন কথা হলো? প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, তাদেরকে সংরক্ষণ করা, মানে মানে এটি এলোমেলো হয়ে গেছে। আই শুড হ্যাভ লার্নড গো ল্যাং অর সি, ওকে ফাইন, ঠিক আছে। আপনি বলেন ইউ শুড হ্যাভ বিন টেকেন রাইট, ইউ শুড হ্যাভ টেকেন রাইট ডিসিশন। এই যে পিন্টু সাহেব গ্যাঞ্জাম আবারও লাগাইছেন, ইউ শুড হ্যাভ বিন। আপনি যখন বলছেন ইউ শুড হ্যাভ বিন টেকেন, মানে আপনাকে নেওয়া উচিত ছিল। আপনি বলেন ইউ শুড হ্যাভ বিন টেকেন টু দ্য কোম্পানি, আপনাকে কোম্পানিটাতে নেওয়া উচিত ছিল, মানে থিংস আর ডিফারেন্ট। আপনি যখন শুড হ্যাভ বিন বলছেন, যখনই আপনি শুড হ্যাভ বিন এইরকম কোনো কিছু বলছেন, হ্যাঁ, এই বিন মানে যদি কোনো কিছু হওয়া না বুঝায়, যেমন এখানে বিন মানে কি? এটা হওয়া বুঝাচ্ছে,
যেমন ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, তার মানে আপনার আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর, যখন এটা হওয়া বুঝাবে, কিন্তু আপনি যখন বলেন ইউ শুড হ্যাভ বিন, তো এটা এরপর কিন্তু প্যাসিভ হয়ে গেছে। ইউ শুড হ্যাভ বিন সিলেক্টেড, আপনার সিলেক্টেড হওয়া উচিত ছিল, ঠিক আছে। ইউ শুড হ্যাভ বিন ইলেক্টেড, আপনার ইলেক্টেড হওয়া উচিত ছিল, ওটা কিন্তু প্যাসিভের বিষয়, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, রাইট। আই শুড হ্যাভ কন্ট্রোলড মাই অ্যাঙ্গার, আমার রাগ নিয়ন্ত্রণ করা উচিত ছিল। মাই মম শুড হ্যাভ বিন beaten me for my anger, রাইট। আমার মা আমাকে আমার রাগের জন্য মাইর দেওয়া উচিত ছিল, তার মানে দেয় নাই। ওকে ফাইন। আই শুড হ্যাভ ইমপ্রুভড মাই সেলফ ফর দ্য কমিউনিকেশন স্কিলস, আই শুড হ্যাভ ইমপ্রুভড মাই কমিউনিকেশন স্কিলস ফর দ্য কমিউনিকেশন স্কিলসের জন্য আমার নিজেকে ইমপ্রুভ করা উচিত ছিল না বলে আই শুড হ্যাভ ইমপ্রুভড মাই কমিউনিকেশন স্কিলস বললে বেশি ভালো হবে স্যামা, রাইট। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ইউ শুড হ্যাভ এমব্রেসড, ইউ শুড হ্যাভ এমব্রেসড, আপনার এমব্রেস করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন, ইউ শুড হ্যাভ বিন গো, কি হলো, এই যে সোনিয়া এলোমেলো লেগে গেছে, আহা। ইউ শুড হ্যাভ বিন গো দিয়ার, ইউ শুড হ্যাভ বিন দিয়ার মানে আপনি ইউ শুড হ্যাভ গন দিয়ার বলবেন। আপনি শুড হ্যাভের পরে দেখেন এখানে দেখেন অনেকে এখনো গ্যাঞ্জাম লাগিয়ে ফেলছেন, ভালো করে বোঝেন। শুড হ্যাভের পরে আমি একটা ভার্ব দিচ্ছি, এই ভার্বটা হচ্ছে যদি হয় যাওয়া তাহলে গন হবে, অ্যাপ্লাই করা তখন অ্যাপ্লাই করার V3 হবে, যখন এটা ওয়েট করা অপেক্ষা করা তার V3 হবে, বি যখন হবে এই বি যেটা আছে, বি মানে কি হওয়া না, তো বি থেকে বি ওয়াজ বিন, বির পাস্ট পার্টিসিপল, বির পাস্ট পার্টিসিপলটা কি বিন না, তো তখন যদি আমি যদি বলি আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গন, আমার খাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ ইটেন, আমার অ্যাপ্লাই করা উচিত ছিল আই শুড হ্যাভ অ্যাপ্লাইড, আমার ওয়েট করা উচিত ছিল আই শুড হ্যাভ ওয়েটেড, আমার হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন, আমার আরো বেশি রাগান্বিত হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন মোর অ্যাংরি, আমার আরো বেশি রাগান্বিত হওয়া উচিত ছিল, রাইট, গট ইট। People all over Bangladesh should have attended today's March for Gaza, right? বাংলাদেশে এটা মার্চ ফর গাজা অ্যাটেন্ড করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন, ইউ শুড হ্যাভ বিন তাহলে হবে না, ইউ শুড হ্যাভ গন দেয়ার, ইয়া। দে শুড হ্যাভ বিন হিয়ার বাই নাও, আচ্ছা তাদের এখানে থাকা উচিত ছিল, ঠিক আছে। আচ্ছা ফাইন, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এই দুইটা, এই উচিত ছিল ব্যাপারটা কি আমাদের কাছে ক্লিয়ার। যখন কোনো কিছু ফুলি ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা কি বলবো, স্প্রাইট, সেরম ক্লিয়ার, রাইট। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি আই শুড হ্যাভ বিন মোর অ্যাংরি, আচ্ছা ফাইন, তো তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এইটুকু পরিমাণ কি আমাদের কাছে রান হয়ে গেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, ইজ ইট অল ডান, ইজ ইট কুল, শি শুড হ্যাভ বিন দ্য উইনার, তার উইনার হওয়া উচিত ছিল। দেখেন এখানেও কিন্তু নিতেই বলেছে এটা হওয়ার কথা, কারণ কি উইনার যদি আপনি বলেন হি শুড হ্যাভ বিন উইনার, তাহলে আমাদের কাছে এটা কি স্প্রাইট হয়েছে। কারো যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে, রাইট। কোনো যদি গ্যাঞ্জাম থাকে, কোনো যদি ঝামেলা থাকে, রাইট। অলরেডি নিতাই বলেছে স্প্রাইট, অ্যাডলিন বলেছে স্প্রাইট, সজীব, মিস্টার উজ্জ্বল সাহা বলেছে স্প্রাইট, বাকি সবার কি স্প্রাইট হয়েছে। বাই দ্য ওয়ে আমরা কিন্তু এটা স্প্রাইটকে প্রমোট করছি না, রাইট। সো আমরা কিন্তু স্প্রাইটকে প্রমোট করছি না, যে কোনো ইসরায়েলি প্রোডাক্টকে আমরা অবশ্যই বয়কট করব, এটা সবার কাছে এটা একটা দায়িত্ব। যে কোনো রিলিজিয়নই আমরা, রিলিজিয়নে হোক না হই না কেন, আমরা গণহত্যা পৃথিবীর কোনো ধর্মই বা নিরপরাধ মানুষকে মারার ব্যাপারে কোনো ধর্মই বলে না। যদি ধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ লাগে, ক্রুসেড লাগে, সেটার বিষয় ভিন্ন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিরপরাধ মানুষকে হত্যার ব্যাপারে কখনোই কোনো ধর্মই বলে না। সো সেক্ষেত্রে এটা কিন্তু মানে যারাই করে সেটার একটা তীব্র হয়, এখন বিজনেস ওয়ার্ল্ডকে ডোমিনেট করার এইভাবে আসলে প্রতিবাদ জানানো যায়, তখন তারা কিন্তু নড়ে চড়ে বসে। যেমন কিছুদিন আগে যখন ইসলাম রিলিজিয়নকে ফ্রেঞ্চরা আসলে খুব মানে ফরাসিরা খুব মারাত্মকভাবে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথাবার্তা বলে, তখন কিন্তু ফ্রেঞ্চ প্রোডাক্টকে সমস্ত বয়কট করার মাধ্যমে এটা কিন্তু একটা নড়ে চড়ে ওঠে, মিডল ইস্ট পুরোই বয়কট করে ফেলে, এবং যার ফলে কি মানে এটা মারাত্মক রাতারাতি বিজনেস পড়ে যায়, এরকম একটা পরিস্থিতি হয়। সো এইটা একটা ভালো প্রতিবাদ উচিত। তাহলে আমি যদি বলি যে দে শুড হ্যাভ রিপ্রেজেন্টেড, অ্যান্ড ইভেন আমি বড় বড় গতকালও একটা জায়গাতে দেখেছি যে বাংলাদেশের একটা টপ জায়গাতে, সেখানে দেখেছি যে সেখানে
আমি যদি বলি কোক বলেন, পেপসি বলেন, দিজ আর ভেরি কমন, এটা ছাড়া মানে অসম্ভব, সেখানে পর্যন্ত তারা স্টপ করে দিয়েছে। হ্যাঁ, মানে তাদের পার ডে সেলস ভ্যালু হয় অন্যরকম। হ্যাঁ, তারা ক্লোজ করেছে মাশাআল্লাহ। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি দেখেন, ঠিক আছে স্যার আমি এগুলো পারি যখন আপনার সাথে করি, বাট যখন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করতে যাই তখন পারি না। স্যার আমার টেনশন নাই, অনেক কিছু আরও হবে। হ্যাঁ, ঠিক আছে। সো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি লাইস ইঞ্জিনিয়ারম্যান, আমাদের কাছে মোটামুটি আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন, অ্যাপ্লাইড, ওয়েটেড, এগুলো আমরা মোটামুটি বলেছি। আই শুড হ্যাভ বিন, আমরা মোটামুটি আমাদের কাছে এটা আমাদের কাছে ক্লিয়ার, ফাইন। সো আমাদের এখানে তাহলে আমি যদি ওভারঅল চলে আসি, তাহলে সেক্ষেত্রে আমাদের এইটা ডান হয়েছে, শুড হ্যাভ, কিন্তু এটা ডান হয় নাই। স্যার ম্যাডামেরা কীভাবে ডান হয় নাই চলেন আমরা একটু দেখি। এই শুড হ্যাভের যে জায়গাটা আছে, সাবজেক্ট যে আছে, আই শুড হ্যাভ গন মানে আমার যাওয়া উচিত ছিল। কার যাওয়া উচিত ছিল? আমারই যাওয়া উচিত ছিল। তার মানে আমি তো নিজে নিজেই যাই নাকি আমাকেও কেউ অন্যভাবে নিয়ে যায়? তা তো না, তার মানে আমি নিজে নিজেই যাই, রাইট? ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, আই শুড হ্যাভ ওয়েটেড, কার ওয়েট করা উচিত ছিল? আমার। হি শুড হ্যাভ ওয়েটেড, হি শুড হ্যাভ অ্যাপ্লাইড, কার উচিত ছিল? তারই উচিত ছিল। তার মানে সে তো নিজেই কাজটা করতে পারে, রাইট? তো তাহলে সেক্ষেত্রে এইটা মোটামুটি আমাদের কাছে গেল। কিন্তু এখানেই যদি বিষয়টা এরকম হইতো, ফর এক্সাম্পল আপনি বললেন, আমি যদি বলি আপনি বললেন সমস্যাটা সমাধান করা উচিত ছিল। এটার ইংলিশ করেন তো দেখি কে আগে পারে। আমি এটা একটা প্রবলেম দিলাম, সমস্যাটা সমাধান করা উচিত ছিল, এটাই এই একটা বাক্য, দেখি কে সবার আগে করে ফেলে। হ্যাঁ, আই শুড হ্যাভ লার্ন ইংলিশ আর্লিয়ার, রবিউল সাহেব। এই তো রবিউল সাহেব এতক্ষণ পরে চিন্তা করছে যে না, এভাবে তো আর হয় না, লোকজন এটা খেপে গেছে। তাহলে উনি এবার কিন্তু V3 দিয়ে ফেলছেন, আই শুড হ্যাভ লার্ন ইংলিশ আর্লিয়ার, আমার আরও আগে ইংলিশ শেখা উচিত ছিল। ভেরি গুড। তাহলে একটু আমাকে এইটা বাক্যটা করে দেন তো দেখি কে সবার আগে করে দিতে পারে, যে সমস্যাটা সমাধান করা উচিত ছিল। কি বলেছি? সমস্যাটা, আমাদের যেটা সমস্যা, দ্য প্রবলেম। সাইমা, মাস্টার কথা তো আমাদের আসেই নাই। সাইমা আবিষ্কার করলেন কোথা থেকে? এই উচিত ছিল না একটু আগে করলাম। সাইমা এটা তো এখনো 10 মিনিট হয় নাই, 5 মিনিটও হয় নাই। উচিত ছিল কথা বলছি, এই যে শুড হ্যাভ, এখানে লেখাও আছে। আপনারা তো মজা করেন কেন বলেন তো? লেখা আছে উচিত ছিল শুড হ্যাভ, এখানেও দিয়েছি শুড হ্যাভ। আপনি হঠাৎ করে মাস্ট হ্যাভ কোথা থেকে নিয়ে আসলেন? সাইমা, দ্য প্রবলেম শুড হ্যাভ সলভড, এখানে ঝামেলাটা হয়ে গেছে। দেখেন, ইউ শুড হ্যাভ সলভ দ্য প্রবলেম। আর অ্যাডলিন এটা তো ঠিক আছে যে ইউ শুড হ্যাভ সলভ দ্য প্রবলেম, আপনার প্রবলেমটা সলভ করা উচিত ছিল, এটা তো ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু এখানে একবারও বলি নাই সমস্যাটা কে সমাধান করবে। প্যাসিভ আপনারা রিভাইজ করেছেন, অনেকের কিন্তু এখনো ঝামেলা দেখছি। প্যাসিভে আমরা কি দেখেছিলাম? কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল? জানি না, জানার দরকার নাই, জানি কিন্তু বলবো না, মানে আমি জানলেও বলবো না। তার মানে কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, আমি জানি না, আমার জানার দরকার নাই, জানলেও বলবো না। মানে সাবজেক্ট কে কাজটা করেছে আমি জানি না, আমার জানার দরকার নেই, আমি জানলেও বলবো না। তাহলে ব্যাপারটা হচ্ছে যে তার মানে এখানে সমস্যাটা সমাধান করা উচিত ছিল। কি সমাধান করা উচিত ছিল? সমস্যাটা। তার মানে যখন সমস্যা নিজেই সাবজেক্টের জায়গায় থাকে, দ্য প্রবলেম, প্রবলেম কি নিজে নিজে সমাধান হতে পারে? প্যাসিভের মূল শর্ত কি? সাবজেক্টের জায়গায় যে থাকবে সে নিজে নিজে সমাধান হতে পারবে না, তার তো অন্য কারো হেল্প লাগবে, বাই অমুক তমুক। কিন্তু আমাদের বাস্তব জীবনে বা প্রফেশনাল ওয়ার্ল্ডে কিন্তু প্যাসিভ ওইভাবে কিন্তু প্রকাশিত হয় না, যে কার দ্বারায়, বাই অমুক তমুক, এইগুলো কোনো কিছু বাই মি, বাই হিম, বাই হার, দিস আর নট ইম্পর্টেন্ট। প্রবলেমটা সমাধান করা উচিত কিনা? হ্যাঁ, দ্য প্রবলেম, আপনি বললেন দ্য প্রবলেম শুড হ্যাভ, দ্য প্রবলেম শুড হ্যাভ। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি বললেন যে শুড হ্যাভ তো ঠিক আছে স্যার, তাহলে এখন এরপর কি করব? দেখেন, এটা তো অ্যাক্টিভে হচ্ছে শুড হ্যাভ, প্যাসিভে গেলে কি হবে? শুড হ্যাভের প্যাসিভ কি? শুড হ্যাভ তো অ্যাক্টিভ। শুড হ্যাভ, যেমন আপনি বলেন আই শুড হ্যাভ ডান, আই শুড হ্যাভ অ্যাপ্লাইড, আই শুড হ্যাভ ওয়েটেড, আই শুড হ্যাভ বিন, মানে আমার হওয়া উচিত ছিল।
এই শুড হ্যাভ বিন দেখে কিন্তু এই শুড হ্যাভ বিন একখানে করা যাবে না, কারণ এটার সিস্টেমটাই হচ্ছে শুড হ্যাভ না, এটা সম্পূর্ণ সিস্টেমটাই হচ্ছে শুড হ্যাভ বিনটাই একটা সিস্টেম, মানে পুরো প্রসেসটাই হচ্ছে একটা শুড হ্যাভ বিন সিস্টেম। হ্যাঁ, মানে শুড হ্যাভ এটার প্যাসিভ কি শুড হ্যাভ বিন। তাহলে যদি কখন প্যাসিভটা হবে, যখন এই যে সাবজেক্টের জায়গায় যে আছে সে যদি নিজে নিজে কাজটা করতে না পারে, যেমন প্রবলেম কি নিজে নিজে ফিক্স হতে পারে, পারে না, তাহলে আপনি কি বলবেন, দ্য প্রবলেম শুড হ্যাভ বিন ফিক্সড। আপনি সলভ দিতে চাচ্ছেন হয়তো বা অনেকে, দ্য প্রবলেম শুড হ্যাভ বিন সলভড। এই যে V3 তো এখানে হলো, প্রবলেমটা সমাধান হওয়া উচিত ছিল, তাহলে এখানে আপনি কি বলবেন, ইউ শুড হ্যাভ বিন গন, তোমার যাওয়া উচিত ছিল না। আপনি যখন ইউ বলবেন তখন ইউ শুড হ্যাভ গন, আপনার যাওয়া উচিত ছিল, কারণ আপনি নিজে নিজেই যান, ইউ শুড হ্যাভ গন। কিন্তু আপনি দেখেন প্রথমে প্রবলেমের যে জায়গাটা, এই প্রবলেমের জায়গাটা নিজে নিজে সলভ হতে পারে না। আপনি বললেন যে ডকুমেন্টটা সাবমিট করা উচিত ছিল, আচ্ছা ডকুমেন্টটা কে সাবমিট করবে, আপনি আমি না কে, বাক্যে নাই, আপনি কি বলবেন, দ্য ডকুমেন্ট শুড হ্যাভ না বলে কি বলবো, শুড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন সাবমিটেড, ডকুমেন্টটা সাবমিট করা উচিত ছিল। এখানে যে V3টা দরকার সেটা কিন্তু এই V3, এইটা কিন্তু টোটাল প্রসেসটাই হচ্ছে শুড হ্যাভ বিন। তার মানে আমাকে একটু কমেন্ট সেকশনে দেখেন তো, শুড হ্যাভ এর প্যাসিভ হচ্ছে শুড হ্যাভ বিন, কি বললাম, শুড হ্যাভ এর প্যাসিভ হচ্ছে শুড হ্যাভ বিন, হোয়াট আই সেড, শুড হ্যাভ এর প্যাসিভ হচ্ছে শুড হ্যাভ বিন। তার মানে যেটা শুড হ্যাভ এটার প্যাসিভ কি শুড হ্যাভ বিন, তার মানে অ্যাক্টিভে শুড হ্যাভ, প্যাসিভে গেলে শুড হ্যাভ বিন। তাহলে আপনি বললেন দ্য ডকুমেন্ট শুড হ্যাভ বিন সাবমিটেড, তাহলে আমাকে একটু এই প্যাসিভ দিয়ে একটু বাক্য বানিয়ে দেন দেখি। আপনি বললেন ফর এক্সাম্পল প্রপোজালটা অ্যাকসেপ্ট করা উচিত ছিল, প্রপোজাল কি নিজে নিজে অ্যাকসেপ্ট হতে পারে না, তাহলে আপনি কি বলবেন, come on man, the proposal should have been accepted, জাস্ট এতটুকুই পার্থক্য, আর তো কোনো পার্থক্য নাই, দ্য প্রপোজাল শুড হ্যাভ বিন অ্যাকসেপ্টেড। আচ্ছা ফাইন। আপনি বললেন পলিসিটা পরিবর্তন করা উচিত ছিল, দ্য পলিসি শুড হ্যাভ বিন, আপনি বললেন চেঞ্জড, পলিসিটা চেঞ্জ করা উচিত ছিল, দ্য পলিসি শুড হ্যাভ বিন চেঞ্জড। তাহলে আপনি বললেন সার্কুলারটা পাবলিশ করা উচিত ছিল, দ্য সার্কুলার শুড হ্যাভ বিন পাবলিশ, না হয়ে কি হবে, শুড হ্যাভ বিন পাবলিশড, should have been published না হয়ে কি হবে, published, should have been published, the circular should have been published। এখন আপনি বলেন দে মানে তারা, তাদেরকে বরখাস্ত করা উচিত ছিল। এখন বরখাস্ত কি কেউ কাউকে নিজে নিজে করতে পারে, পারে না, তাহলে কি হবে, they should have been fired, তাদেরকে বরখাস্ত করা উচিত ছিল, তাদেরকে প্রমোট করা উচিত ছিল, they should have been promoted, তাদেরকে প্রমোট করা উচিত ছিল, তাদেরকে বরখাস্ত করা উচিত ছিল। বরখাস্ত কি তারা নিজেরা নিজেদেরকে করতে পারে না, তাহলে আপনি বলেন তো তাদেরকে ইনভাইট করা উচিত ছিল, ইনভাইট কি কেউ নিজেকে নিজে করতে পারে যে হ্যাঁ আমি ইনভাইটেড, হতে পারে না, তাহলে এটা কারো না কারো দ্বারাই হবে। তাহলে কি আপনি বলতে পারেন দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, তাদেরকে দাওয়াত দেওয়া উচিত ছিল, কারণ দাওয়াত কেউ কাউকে নিজেকে করতে পারে না, প্রমোট কেউ কাউকে নিজেকে করতে পারে না, ফায়ার কেউ কাউকে নিজেকে বরখাস্ত করতে পারে না। দ্য রুলস শুড হ্যাভ বিন এক্সটেন্ডেড, আচ্ছা রুলসটা এক্সটেন্ড করা উচিত ছিল, আপনি রুলস এক্সটেন্ড করে না বলে আপনি বলতে পারেন ডেডলাইন এক্সটেন্ড করা উচিত ছিল, দ্য ডেডলাইন শুড হ্যাভ বিন এক্সটেন্ডেড, ডেডলাইনটা এক্সটেন্ড করা উচিত ছিল। ডেডলাইন তো নিজে নিজে এক্সটেন্ড হবে না পিন্টু সাহেব, তাই না? আমরা প্রত্যেকে আমাদের প্রফেশনাল পার্সপেক্টিভ থেকে ভাবি। আপনি যে কাজগুলো করেন, যেমন সাইমা যে কাজগুলো করেন, পিন্টু সাহেব যে কাজগুলো করেন, আরিফ সাহেব যে কাজগুলো করেন, রাইট,
যে যেটা নিপা নাহিদা যে কাজগুলো করেন, যে নিতাই যে কাজগুলো, নিতাই স্কুলের ব্যাপার আছে, যে যে কাজগুলো করেন ওই কাজের পার্সপেক্টিভ থেকে আপনার ডে টু ডে টাস্কগুলোকে আপনি চিন্তা করেন, তখন আপনার জন্য সোনিয়া যে কাজগুলো করেন, যে যে কাজগুলো করেন, শিরিন যে কাজগুলো করেন, যে যার যেরকম কাজগুলো করেন, ওই কাজগুলো কিন্তু আমাদের বেশি বেশি করে নিয়ে আসতে হবে। রাফি যে কাজগুলো করেন, যে যে কাজ করেন সেই কাজগুলো বেশি আসবে। বুঝতে পারছি কি? তাহলে দেখেন সাকিব যে কাজগুলো করেন, দ্য ইস্যু শুড হ্যাভ বিন সলভড, ইস্যুটা সলভ হওয়া উচিত ছিল। তবে ইস্যু তো নিজে নিজে সলভ হতে পারে না। এখন কার দ্বারা সলভ হয়েছে আমি জানি না, আমার জানার দরকারও নাই। দ্য সিটি রোডস শুড হ্যাভ বিন ডেভেলপড, সিটি রোডসগুলো ডেভেলপ হওয়া উচিত ছিল। একেবারে সঠিক, কিন্তু ডেভেলপ তো হয় নাই। কিন্তু কে ডেভেলপ করবে এখানে, কার দ্বারায়? আমার ডেভেলপ করা উচিত ছিল, আমি তো এরকম বলবো না, রাইট? দ্য রুলস শুড হ্যাভ বিন চেঞ্জ, রুলসটা চেঞ্জ করা উচিত ছিল। ঠিক আছে, আপনি বলেন এই মার্চ ফর গাজা সারা বিশ্বে টেলিকাস্ট করা উচিত ছিল। মার্চ ফর গাজা শুড হ্যাভ বিন টেলিকাস্ট, টেলিকাস্টের ফার্স্ট পার্টিসিপলও হয় টেলিকাস্ট, 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 টেলিকাস্ট। মার্চ ফর গাজা, মার্চ ফর গাজা should have been telecast worldwide, মানে সারা বিশ্বব্যাপী এটাকে টেলিকাস্ট হওয়া উচিত ছিল। ফাইন, তাহলে আপনি বললেন দ্য ডকুমেন্টস শুড হ্যাভ বিন প্রিন্টেড, ডকুমেন্টসটা প্রিন্ট হওয়া উচিত ছিল, ভেরি গুড। তাহলে দ্য ডকুমেন্ট শুড হ্যাভ বিন কমপ্লিটেড, ডকুমেন্টটা কমপ্লিট করা উচিত ছিল, ভেরি গুড। তাহলে আপনি বললেন ভ্যাকেশন শুড হ্যাভ বিন এক্সপেন্ডেড, এর মানে মামুন খান বলতে চাচ্ছেন এক্সটেন্ডেড, এক্সটেন্ড করা উচিত ছিল। এক্সপেন্ড বলে তো আসলে কোনো কিছু না, এটা এক্সপ্যান্ড আপনার হতে পারে, এক্সপ্যান্ডেড এটা হতে পারে, হ্যাঁ। সো এক্সপ্যান্ড মানে ওটা বিস্তৃত হয়ে যাওয়া, ওটা অন্য জিনিস, হ্যাঁ। এটা এক্সটেন্ডেড হবে আপনার, হ্যাঁ। ভ্যাকেশন শুড হ্যাভ বিন এক্সটেন্ডেড, আচ্ছা ফাইন। দ্য কমপ্লেন শুড হ্যাভ বিন সলভড, সলভ করা উচিত ছিল। তো তাহলে আপনি বললেন যে দ্য রুম শুড হ্যাভ বিন, সাবিনা, দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিনড, কারণ এখানে কিন্তু এই যে জায়গাটা আছে সাবিনা, এটা কিন্তু ভুল করা যাবে না। এই যে জায়গাটা আছে, এই সব জায়গাটা কিন্তু V3 সাবিনা, এই যে বলেছি আমরা, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ, এইটা কিন্তু V3 হবে, এটা কিন্তু V3 ভিন্ন অন্য কোনো কিছু হবে না। শুড হ্যাভ বিন এটা প্যাসিভের বিষয় আলাদা। যেমন আমি যদি বলি শুড হ্যাভ বিন টেলিকাস্ট ওয়ার্ল্ড ওয়াইড, ওকে, দ্য মেইল শুড হ্যাভ বিন সেন্ট, মেইলটা পাঠানো উচিত ছিল, রাইট? তাহলে আপনি বললেন দ্য মেইল শুড হ্যাভ বিন সেন্ট, মেইলটা পাঠানো উচিত ছিল, রাইট? তাহলে আপনি বললেন যে আপনি দ্য প্রপোজাল শুড হ্যাভ বিন অ্যাকসেপ্টেড, প্রপোজালটা অ্যাকসেপ্টেড হওয়া উচিত ছিল। আপনি বললেন মাই ফ্রেন্ড রিকোয়েস্ট শুড হ্যাভ বিন অ্যাকসেপ্টেড, আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হওয়া উচিত ছিল। ঠিক আছে, আপনি বলেন আমাকে সম্মানিত হওয়া, আমার সম্মানিত হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন রেসপেক্টেড দিয়ে, আমার সেখানে সম্মানিত হওয়া উচিত ছিল, রাইট? আপনি বলেন হি শুড হ্যাভ বিন ইগনোরড, তাকে ইগনোর করা উচিত ছিল, সে ইগনোর হয় নাই, রাইট? তাহলে আপনি বললেন গুডস শুড হ্যাভ বিন ডেলিভার্ড, দ্য ইসরায়েলি প্রোডাক্টস শুড হ্যাভ বিন বয়কট, বয়কট তো হবে না মাই ডিয়ার, ইসরায়েলি প্রোডাক্টস, প্রোডাক্ট হবে না, প্রোডাক্টস শুড হ্যাভ বিন বয়কটেড। বয়কটের ফার্স্ট পার্টিসিপল কি? বয়কটের ফার্স্ট পার্টিসিপল কি? আপনি বললেন দ্য ইসরায়েলি প্রোডাক্টস, দ্য ইসরায়েলি, the Israeli products should have been boycott, না হয়ে কি হবে? Boycotted. The Israeli products should have been boycotted, right? Truly. The restaurants should have been decorated. ডেকোরেট করা উচিত ছিল, রাইট? তার মানে রেস্টুরেন্ট কি নিজে নিজেকে ডেকোরেট করতে পারবে না। তাহলে আমরা কি বুঝতে পারছি গত দিনের থেকে কিন্তু আপনাদের আজকে একটু ইমপ্রুভমেন্ট দেখা গেল, হ্যাঁ? তাহলে আপনি বললেন যে এখন তো ইমপ্রুভমেন্ট মোটামুটি দেখা গেছে, হ্যাঁ? যেমন নিপা বলছে কি ড্রাইভিং লাইসেন্স শুড হ্যাভ বিন প্রোভাইডেড উইদাউট ডিলে, কোনো ডিলে ছাড়া, দেরি ছাড়া এটা দেওয়া উচিত ছিল। দ্য শুড হ্যাভ বিন, আচ্ছা দ্য শুড হ্যাভ বিন কি হলো, এটা দে শুড হ্যাভ বিন প্যাটার্ন মেকিং আর্লি, মানে একটু এলোমেলো হয়ে গেল, হ্যাঁ? তাহলে চলেন আমি একটু আপনাদেরকে একটা বাক্য দিই যে আপনাদের পারছেন আমি কেমনে বুঝবো। আপনি বললেন বাংলাদেশের
রাজনীতিবিদদের কে বাংলাদেশের রাজনীতিবিদকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। আচ্ছা, ঝামেলা আছে। রাজনীতিবিদদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? রাজনীতিবিদদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। এটা ইংলিশ করে দেন তো, এটা আমাদেরকে তাহলে একটু ইংলিশ করে দেন এটা। হ্যাঁ, রাজনীতিবিদকে, আচ্ছা রাজনীতিবিদ একজনকে দিলে সবাই মাইন্ড করবে। রাজনীতিবিদদেরকে হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে রাজনীতিবিদদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা এটা ইংলিশ কী করবো বলেন তো? একটু দেখি, আমি একটু দেখতে চাচ্ছি যে আপনারা তাড়াতাড়ি করে ফেলছেন। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? রাজনীতিবিদদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। হ্যাঁ, বলেন তো। আচ্ছা, অনেক ফারজানার মধ্যে মাত্র হাতে গোনা ফারজানা একজন ক্লাস করতেছেন। আমাদের ফারজানা খান ছিল, ফারজানা হক ছিল, ফারজানা রিজভি ছিল, ফারজানা কি যেন ছিল, 4-5টা ফারজানা ছিল, একজন মাত্র ক্লাস করতেছেন। এটা কি প্রতিনিধি হিসেবে একজন ক্লাস করতেছেন? বুঝলাম না এরকম কথা। আচ্ছা, সাইমা বলছেন পলিটিশিয়ানস শুড হ্যাভ বিন গিভেন নোবেল। আচ্ছা, নোবেল মানে উপন্যাস দেওয়া উচিত ছিল। এটা কি হলো? এটা নোবেল না, নোবেল, রাইট? তাহলে আমরা যদি বলি দ্য নোবেল প্রাইজ শুড হ্যাভ বিন প্রোভাইডেড টু দ্য পলিটিশিয়ানস, আচ্ছা ফাইন, দ্য পলিটিশিয়ানস শুড হ্যাভ বিন গিভেন নোবেল। বোথ দ্য থিংস আর ওকে। শ্যানন, আপনারটাও ঠিক আছে, দুইটা ঠিক আছে। আপনার মূল কথা হচ্ছে যে আপনি একবার নোবেল পুরস্কারকেও আপনি এই অবজেক্ট হিসেবে এটাকেও বলতে পারেন, আবার রাজনীতিবিদদেরকে দেওয়া হবে এটাও বলতে পারেন। আপনি যদি বলেন পলিটিশিয়ানস দিয়ে, তাহলে আপনি কি বলবেন? দ্য পলিটিশিয়ানস, কি বলবো? দ্য পলিটিশিয়ানস না, কিন্তু পলিটিশিয়ানস, রাইট? এগুলোর প্রোনাউন্সিয়েশনের ব্যাপার আমাদের স্পিকিং এ ঠিকঠাক হয়ে যাবে। দ্য পলিটিশিয়ানস শুড হ্যাভ, কি বলবো? দ্য পলিটিশিয়ানস শুড হ্যাভ, দ্য পলিটিশিয়ানস শুড হ্যাভ, আমরা তো জানি পলিটিশিয়ান নিজে না পারলে কি হবে? প্যাসিভ। আর শুড হ্যাভ এর প্যাসিভ কি? শুড হ্যাভ বিন। দ্য পলিটিশিয়ান শুড হ্যাভ বিন নোবেল প্রাইজ। তখন কি পুরস্কারটা তো একটা ভার্ব দেওয়া হবে, পুরস্কার দেওয়াটা তখন হবে ভার্ব, পুরস্কারটা তখন দেওয়াটা হবে ভার্ব। তখন আপনি কি বলবেন? দ্য নোবেল প্রাইজ শুড হ্যাভ বিন প্রোভাইডেড, না, পুরস্কার দেওয়ার ইংলিশ কি? অ্যাওয়ার্ড। আপনি অ্যাওয়ার্ড থেকে কি হয়ে যাবে? অ্যাওয়ার্ডেড। দ্য পলিটিশিয়ান শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড, কি অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল? নোবেল প্রাইজ। আচ্ছা, নোবেল প্রাইজের একটু আমরা এনটা ক্যাপিটাল করে দিই। নোবেল প্রাইজ, তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আপনি বলেন না নোবেল প্রাইজই আমরা সাবজেক্ট করলাম, তাহলে আপনি কি বলবেন? নোবেল প্রাইজ, তখন আপনি কি হবে? শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড, শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড টু দ্য পলিটিশিয়ানদেরকে নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল। এভাবেও হতে পারে, সমস্যা নাই। অনেকে সুন্দর বলছে ওকে ফাইন। অনেকে বিশেষ কিছু ব্যক্তিদের জন্য নোবেলের জন্য দোয়া রেখেছেন। হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ, সো দ্য পলিটিশিয়ানস শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, দ্য পলিটিশিয়ানস শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ। হ্যাঁ, সবাই, হ্যাঁ, যদি বা দুই একজন চিন্তা করেন যে কিছু বিশেষ ব্যক্তিত্ব তারাই পাওয়া উচিত, অন্য কেউ পাওয়া উচিত না। এটা আমরা জানি, যার ফেভার থাকতেই পারে, তবে এরকম উচিত না সবাই নোবেল প্রাইজ পাবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? দ্য নোবেল প্রাইজ শুড হ্যাভ বিন, এটা নোবেল প্রাইজ শুড হ্যাভ বিন, অথবা নোবেল বা পলিটিশিয়ান শুড হ্যাভ বিন। তাহলে আমরা মোটামুটি শুড হ্যাভের ব্যাপারটা আমাদের কাছে এখন ক্লিয়ার, এখন পুরো দস্তুরে স্প্রাইট হয়েছে। ওকে ফাইন, আমরা তার মানে অ্যাক্টিভ প্যাসিভ দুইটা পার্সপেক্টিভ থেকে আমরা বলছি। এখন আমরা খেলবো কোনটা নিয়ে? এখন আমরা খেলবো কুড হ্যাভ নিয়ে। তাহলে শুড হ্যাভ এ স্প্রাইট হলে কমেন্ট সেকশনে লিখবেন শুড হ্যাভ এ স্প্রাইট। কি বলছি? শুড হ্যাভ এ স্প্রাইট, ঠিক আছে?
ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে যেটা বিষয় হবে, হ্যাঁ ladies and gentlemen, আমাদের একটা বড় কনফিউশন আছে, সেটা হচ্ছে ক্যান এবং ক্যান ভার্সেস ক্যান ভার্সেস না, এটা আসলে কুড ভার্সেস হবে। হ্যাঁ, সমস্যা নেই, আমরা সেটা চেঞ্জ করে দিচ্ছি। আমাদের কনফিউশন হয় কুড ভার্সেস কুড হ্যাভ, এটা নিয়ে একটা ভালো ঝামেলা আছে। হ্যাঁ, দে শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড অস্কার। হ্যাঁ, ঠিক আছে, তাদেরকে আগামী 10 বছর অস্কার দেওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে এক্ষেত্রে আমরা কুড এবং কুড হ্যাভের একটা ব্যাপার আছে, কুড এবং কুড হ্যাভের ব্যাপারটা একটু ঝামেলার হয় অনেক শিক্ষার্থীদের কাছে। আপনারা জানেন ক্যান পারা কুড পারতো, তার মানে কুড পারতো বলতে হচ্ছে ক্যান পারা কুড পারতো, তার মানে মানে কুডের ব্যাপারটা হচ্ছে পারতো, সে পারতো, আমি পারতাম, তুমি পারতে, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি যখন বলছেন যে কুড, এটা মানে হচ্ছে ধরেন পারতো। কুড হ্যাভের ব্যাপারটা কি? কুড হ্যাভ মানেও পারতো, এটাও পারতো, এটাও পারতো, কিন্তু এখানে একটা এক্সট্রা জিনিস ছিল, কি একটা কনসেপ্ট, একটা ফিলিং যেটা উজ্জ্বল থাকবে। এই যে আমি ব্র্যাকেটে দিয়েছি, তার মানে কি ক্যান পারা কুড পারতো, এই পারতোর ব্যাপারটা কেমন? কুড পারতো, এইটাও পারতো, ওইটাও পারতো। কুড হ্যাভের ব্যাপারটা কি? চাইলে পারতো, সেন্সটা থাকবে চাইলে, বাট বাক্যে কি উল্লেখ থাকবে? না, বাক্যে উল্লেখ থাকবে না। চলেন আমরা ব্যাখ্যা দেখি। আপনি বললেন প্রথম বিষয় হচ্ছে যে কুড হচ্ছে একটা লস অফ অ্যাবিলিটি। কি বলেছি আমরা? কুডের বিষয়টা আমরা এর আগে বলেছিলাম কি, একটা লস অফ অ্যাবিলিটি। কি বলেছিলাম? একটা লস অফ অ্যাবিলিটি, তার মানে একটা অ্যাবিলিটি ছিল যে অ্যাবিলিটিটা এখন নাই। কুড হ্যাভের ব্যাপারটাও কিন্তু একটা লস অফ অ্যাবিলিটি, এটাও কিন্তু একটা মানে এটাও একটা লস, এটাও একটা লস, কিন্তু এইটার ব্যাপারটা কি? কুড হ্যাভ কখন হবে? যখন অপরচুনিটি মিসড হবে। কি বললাম? অপরচুনিটি 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 মিসড। যখন যে কোনো একটা অপরচুনিটি আপনার যখন মিসড হয়, কোনো একটা সুযোগ আপনার ছিল, সেই সুযোগটা আপনি মিস করেছেন, চাইলে পারতেন, তখন বিষয়টা হচ্ছে কুড হ্যাভ। তো কুড হ্যাভের ব্যাপারটা কেমন? যে কোনো একটা আপনার আমি অপশন আপনাকে দেখাই। ফর এক্সাম্পল, আপনি বলেন যে আরে উনি তো আপনার কলটা রিসিভ করতে পারতো, তার মানে ওনার যে কলটা ধরার অ্যাবিলিটি নাই। আপনি যখন বলছেন যে হি কুড রান, হি কুড রান ফাস্ট, উনি জোরে দৌড়াতে পারত। আর আপনি যখন বলছেন হি কুড হ্যাভ রান ফাস্ট, তখন এটা কিন্তু এই কুড হ্যাভের পর কিন্তু এটা রান রান র্যান রান, এটা কিন্তু V3। হ্যাঁ, যদি বা ভি মানে ভার্বের বেস ফর্ম আর V3 একই এখানে, কিন্তু চেহারা এক হলেও এটা কিন্তু জিনিসটা এক না। হি কুড হ্যাভ রান ফাস্ট, সে জোরে দৌড়াতে পারতো। দুটারই বাংলা একই, সে জোরে দৌড়াতে পারতো, সে জোরে দৌড়াতে পারতো। কি বললাম? দুটারই বাংলা কিন্তু একই, সে জোরে দৌড়াতে, সে জোরে দৌড়াতে পারতো, সে জোরে দৌড়াতে পারতো, তার মানে এখন পারে না, অপরচুনিটি লস্ট হয়ে গেছে। এই একই জিনিসেরই সেম মিনিং হবে, সেম মিনিং, জাস্ট খালি ব্যাপারটা এক্সট্রা কি থাকবে? ব্যাপারটা হচ্ছে চাইলে পারতো। কি বললাম? চাইলে, চাইলে পারতো। তারপর যদি সে চাইতো, যদি তার সুযোগ ছিল, সে চাইলে তার সুযোগ ছিল, সে মিস করেছে, তাহলে আপনি সেক্ষেত্রে বলবেন যে হি শুড হ্যাভ রান ফাস্ট, মানে সে চাইলে পারতো। উসাইন বোল্ট, হঠাৎ করে আপনি দেখলেন উসাইন বোল্ট 9.87, কি হলো? উসাইন বোল্ট 9.87 করেছে, যে চ্যাম্পিয়ন হয়েছে সে 9.85 করেছে। তা আপনার কাছে মনে হলো আহা, উসাইন বোল্ট একটু জোরে দৌড়াতে পারতো। উসাইন বোল্ট কুড হ্যাভ রান ফাস্ট, আপনি উসাইন বোল্ট আর একটু জোরে দৌড়াতে পারতো, মানে সে চাইলে পারতো, বাট অপরচুনিটিটা মিস হয়েছে। যেমন আমি বলি একজন চলে গেছে, আপনি এসে দেখলেন এই চলে গেছে, স্যার
উনি আমার জন্য অপেক্ষা করতে পারতো, কিন্তু উনি যে আমার জন্য অপেক্ষা করতে পারতো এটা কি ওনার একটা অ্যাবিলিটি, যে অ্যাবিলিটি ওনার চলে গেছে? না, উনি একটা অপরচুনিটি মিস করেছে। ও হি কুড হ্যাভ ওয়েটেড ফর মি। কি বললেন? হি কুড হ্যাভ ওয়েট না হয়ে কি হবে? হি কুড হ্যাভ ওয়েটেড ফর মি। সে আমার জন্য অপেক্ষা করতে পারতো। আপনি যে কেউ আপনার বাসায় চলে আসছে হঠাৎ করে, আপনি এক জায়গায় যাবেন বেড়াতে, রেডি হয়েছেন, এই সময় দরজায় নক, এসে বলে সারপ্রাইজ, আপনার মেজাজ গরম হয়ে গেছে। তখন আপনি বলেন ইউ কুড হ্যাভ কল্ড মি, ইউ কুড হ্যাভ কল্ড মি আর্লিয়ার, ইউ কুড হ্যাভ কল্ড মি, তুমি আমাকে একটা কল করতে পারতে বিফোর কামিং হিয়ার, আমাকে একটা কল করতে পারতে। সারপ্রাইজ দিতে যে সারপ্রাইজড হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনি কি বলবেন? দেখেন, যেমন ইউ কুড হ্যাভ জয়েন টু দিস ক্লাস, তুমি আজকে ক্লাসটা জয়েন করতে পারতে, তার মানে ইউ হ্যাড দ্য অপরচুনিটি, ইউ মিসড ইট। তার মানে কুড হ্যাভ যখন বলছেন তখন কাজ অলরেডি মিস করে ফেলছেন না? অলরেডি মিস করে ফেলেছেন। এটাও পাস্ট, এটাও পাস্ট। কিন্তু আমরা অনেক সময় বাস্তব জীবনে যে কাজগুলোতে আমি কুড হ্যাভ আমি ইউজ করব, সেই কাজগুলোতে আমরা কুড দিয়ে ইউজ করে ফেলি। যেমন আপনি বলেন যে আরে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারতেন, ইউ কুড হ্যাভ আস্কড মি, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে, বাট ইউ ডিডন্ট আস্ক মি। যেমন আপনি না জিজ্ঞাসা করে একটা কাজ করে ফেলছে, ইউ কুড হ্যাভ আস্কড মি ওয়ান্স, তুমি আমাকে একবার অন্তত জিজ্ঞাসা করতে পারতে। তাহলে আমি যদি বলি ইউ কুড হ্যাভ প্র্যাকটিস ইউর অল দ্য ক্লাসেস, আপনি আপনার সমস্ত ক্লাসগুলো প্র্যাকটিস করতে পারতেন, তার মানে আপনি করেন নাই, ইউ মিস দ্য অপরচুনিটি, রাইট? তারপর ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি যে সেক্ষেত্রে দ্য বাংলাদেশি পলিটিশিয়ানস শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড, আচ্ছা উনি এখনো অ্যাওয়ার্ডেড, নোবেল প্রাইজ বলেছে, তাহলে কুড হ্যাভ নিয়ে একটু বাক্য এক্সাম্পল আমরা দেখি, কুড হ্যাভ নিয়ে একটু বাক্য আমরা দেখি, বলি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখবো কুড হ্যাভ নিয়ে। হ্যাঁ, কুড হ্যাভ নিয়ে বাক্য কারা কারা বানিয়েছেন? শুড হ্যাভ নিয়ে এখনো আছেন, ঠিক আছে। শুড হ্যাভ প্যাসিভ, ওকে ফাইন। কে হয়েছে? নিবে নাহিদা কেন গেট লস্টের কথা বলে, বোমা ব্লাস্টের কথা বলে, হকি, ক্রিকেট, হ্যাঁ কিসের কথা বলছেন? ফুটবল নাকি রিয়েল? আচ্ছা একটু তাহলে আমাদের কুড হ্যাভ নিয়ে একটু বাক্য বানান দেখি। আমি দেখতে চাচ্ছি কারা কারা কুড হ্যাভ নিয়ে বাক্য বানাতে পারেন, কারা সেই ব্যক্তি। আচ্ছা এখানে অলরেডি শিরিন বলেছেন শি কুড হ্যাভ ইটেন রাইস উইথ মাটন। সে মানে মানে কাচ্চি টাচ্চির কথা বলতেছেন। আচ্ছা, ইউ কুড হ্যাভ কল্ড মি, তুমি আমাকে একবার কল করতে পারতে, ইউ কুড হ্যাভ কল্ড মি ওয়ান্স, তুমি আমাকে একবার কল করতে পারতে। আপনি বলেন যে ইউ কুড হ্যাভ টোল্ড মি বিফোর ব্লকিং মি অন ফেসবুক, তুমি আমাকে ফেসবুকে ব্লক করার আগে একবার বলতে পারতে, আমি তাহলে তোমাকে ব্লক করে দিতাম। আচ্ছা হইতে পারে। তো আমি যদি বলি ইউ কুড হ্যাভ সলভ দ্য ম্যাটার, তুমি প্রবলেমটা সলভ করতে পারতে। হ্যাঁ, আপনি বলেন ইউ কুড হ্যাভ ইউটিলাইজ ইউর টাইম, আপনি আপনার সময়কে কাজে লাগাতে পারতেন। ইউ কুড হ্যাভ ইউটিলাইজ ইউর টাইম, আপনি আপনার সময়কে কাজে লাগাতে পারতেন, বাট ইউ ডিডন্ট ডু ইট, আপনি এটা করেন নাই, খুব খারাপ একটা কাজ করছেন। আপনি বলেন ইউ কুড হ্যাভ ওয়েটেড ফর দ্য অপরচুনিটি, আপনি অপরচুনিটির জন্য অপেক্ষা করতে পারতেন। ইউ কুড হ্যাভ ওয়েটেড ফর দ্য রাইট মোমেন্ট, এত তাড়াহুড়া কেন, এটা ভুল করলেন কেন? ইউ কুড হ্যাভ ওয়েটেড ফর দ্য রাইট মোমেন্ট, আপনি রাইট মোমেন্টের জন্য অপেক্ষা করতে পারতেন। দে কুড হ্যাভ asked more questions. ওকে, সাম স্টুডেন্টস কুড হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক অন টাইম, কিছু শিক্ষার্থী তাদের হোমওয়ার্ক অন টাইমে ফিনিশ করতে পারতো। ইউ কুড হ্যাভ গিভেন মি নোটবুক, আপনি আমাকে নোটবুকটা দিতে পারতেন, বাট ইউ ডিডন্ট গিভ মি। ইউ কুড হ্যাভ শেয়ার্ড দ্য ক্লাস লিঙ্ক, ওকে ফাইন নাও। তাহলে আপনি বলেন নিশান অনেকদিন পরে জয়েন করছেন। আচ্ছা, ইউ কুড হ্যাভ হেল্পড ইউর ক্লাসমেট উইথ দ্য প্রজেক্ট, আপনি প্রজেক্টটাকে নিয়ে ক্লাসমেটকে হেল্প করতে পারতেন, বাট ইউ ডিডন্ট হেল্প মি। তাহলে আমরা বাস্তব জীবনে বলেন তো, আমাদের বাস্তব জীবনে কুডের ইউজের থেকে কুড তো একটা অতীতের একটা অ্যাবিলিটি আপনি হারিয়ে ফেলেছেন। ফর এক্সাম্পল আপনি বলেন যে হি কুড প্লে ক্রিকেট ওয়েল, তার মানে এখন পারে না। হি কুড আপনি বলেন হি কুড ড্রাইভ বাইক ভেরি ফাস্ট, অনেক জোরে বাইক চালাতে পারতো, এখন পারে না, তার মানে কি একটা অ্যাক্সিডেন্টের পরে থেকে পা ওই রকম স্মুথলি কাজ করে না। হ্যাঁ, হতে পারে। তাহলে আপনি বলেন ইউ কুড হ্যাভ, এই যে সাকিব, হ্যাভের পর তো সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল, কি করছেন? ইউ কুড হ্যাভ ইন্টিমেট কেন হবে? হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে হি কুড হ্যাভ আস্কড মি, এই যে বোরহান ঠিক বলেছেন, হি কুড হ্যাভ আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করতে পারতো। হ্যাঁ, তাহলে আপনি বলেন অথরিটি কিন্তু আমাকে স্যাক্রিফাইস করতে পারতো, দ্য অথরিটি কুড হ্যাভ স্যাক্রিফাইসড মি, অথরিটি আমাকে কিন্তু ক্ষমা করতে পারতো।
দে ডিডেন্ট, তারা করে নাই, যদি বা ক্ষমাই মহত্ব। উই কুড হ্যাভ স্টাডিড টুগেদার বিফোর দ্য টেস্ট, টেস্টের আগে আমরা একসাথে পড়াশোনা করতে পারতাম। খুবই ভালো কথা। তাহলে সেক্ষেত্রে আমাদের বাস্তব জীবনে কোনটার ইউজ বেশি হয়, কুড হ্যাভ আর কুড, কোনটার ইউজ বেশি হয় বলো তো? ইউ কুড হ্যাভ টেক্সট, ইউ কুড হ্যাভ টেক্সট না বলে বলবেন ইউ কুড হ্যাভ সেন্ট মি আ টেক্সট, অথবা ইনফর্মালি টেক্সটের V3 টেক্সট মানে ইডি যোগ করে আপনি করতে পারেন, রাইট? কুড হ্যাভের পরে V3 হবে, তাহলে V3 তো আপনাকে দিতেই হবে, তাহলে ইউ কুড হ্যাভ সেন্ট মি আ টেক্সট, আপনার V3 কুড হ্যাভের পরে করতেই হবে, কুড হ্যাভের পরে V3 করতেই হবে, V3 না করলে কিন্তু কাজ হবে না কুড হ্যাভের পরে, হ্যাঁ, কুড হ্যাভের পরে V3 করতেই হবে, এটা কুড হ্যাভের পর V3 করতেই হবে, গট ইট? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কি এটা ক্লিয়ার হয়েছে? ইউ কুড হ্যাভ এক্সপেরিয়েন্সড উইথ মিক্সিং ACI acid and sulfuric acid to create a new chemical reaction, কথা ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড অ্যান্ড ক্লোরাইড অ্যাসিড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড, তাই না, H2SO4, এগুলো দিয়ে কী করবেন? হ্যাঁ, এটা কথা, কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আপনি অন্য কোনো কিছু যুক্ত করে ফেলতে পারেন, হ্যাঁ, ঠিক আছে, মাইক্রোকসমিক লবণের সাথে অনেক কিছু আমরা টেস্ট করে দেখতে পারি, হ্যাঁ, অ্যামোনিয়া মিলায় তারপরে কি হয়, মানে হতাহতের সংখ্যা কত হয়, হ্যাঁ। আচ্ছা ফাইন, ঠিক আছে, সমস্যা নাই, হ্যাঁ। তাহলে আমাদের কাছে মোটামুটি আমরা যদি বলি দে কুড হ্যাভ লার্নড আ লট ফ্রম দ্যাট সেমিনার, ওকে ফাইন, দে কুড হ্যাভ ফরগেটন ইউ, তারা তোমাকে ভুলে যেতে পারতো কিন্তু তারা ভুলে নাই, ঠিক আছে, দে কুড হ্যাভ ইমপ্রুভড, শি কুড হ্যাভ ইমপ্রুভড হার স্কিলস। আচ্ছা তাহলে আমাদের কি কুড আর কুড হ্যাভের পার্থক্য বুঝতে পারছি? বাস্তব জীবনে আমি এতক্ষণ ধরে প্রশ্নটা করলাম যে কোনটা বেশি ইউজ হয়, কুড আর কুড হ্যাভ। আমাদের কুড হ্যাভের ব্যাপারটা তার মানে কি একটা অপরচুনিটি মিসড, শুড হ্যাভের ব্যাপারটাও কিন্তু একটা অপরচুনিটি মিসড, কারণ ওইটা কিন্তু আর নাই। হি শুড হ্যাভ অ্যাপ্লাইড, তার অ্যাপ্লাই করা উচিত ছিল, তার মানে সে অ্যাপ্লাই করার অপরচুনিটি মিস করেছে। আপনি বলেন হি শুড হ্যাভ টেকেন পারমিশন, তার পারমিশন নেওয়া উচিত ছিল, তার মানে উনি পারমিশন নেওয়াটা মিস করেছে। তার মানে আসলে ঘুরে ফিরে আপনি যদি দেখেন, ভালো করে যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে এই যে শুড হ্যাভের বিষয়ে আমরা বলেছি, হ্যাঁ, এই যে 4টা বিষয় আমরা বলেছি যেটা নিয়ে আগামী দিনে আমরা কথাবার্তা বলবো, ঘুরে ফিরে আসলে এই যে এই চারটা সবগুলোই আসলে অপরচুনিটি মিসড, অপরচুনিটি মিসড। তার মানে যে অপরচুনিটি ছিল সেই অপরচুনিটি মিস হয়েছে। এটা কিন্তু 4টার ক্ষেত্রেই শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ আর মাস্ট হ্যাভ, যার ভিতর আজকে আমরা কুড হ্যাভের বিষয়টাও আমাদের কাছে ক্লিয়ার, রাইট? কুড হ্যাভের বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার, শুড হ্যাভের ব্যাপারটাও ক্লিয়ার, মাস্ট হ্যাভ আর উড হ্যাভ বাকি আছে, এই দুটো আমরা আগামী দিন দেখবো। তবে তার আগে আরেকটা প্যাসিভ আমরা শেষ করি, সেটা হচ্ছে আমরা যদি বলি যে কথার কথা আপনি যদি বলেন কুড হ্যাভ, যেহেতু আমরা দেখেছি, আমরা যদি বলি প্রবলেমটা সলভ করা যেতে পারতো, কি বললাম, সমস্যাটা সমাধান করা যেতে, সমস্যাটা সমাধান করা যেতে পারতো। তারপর প্রবলেমটা কে সমাধান করবে? আপনি, আমি না, হিরো আলম, কে সমাধান করবে আমরা জানি না। তাহলে আপনি কি বলবেন? দ্য প্রবলেম, আপনি বললেন দ্য প্রবলেম সমাধান করা যেতে পারত, কুড হ্যাভ, দ্য প্রবলেম কুড হ্যাভ, যেহেতু প্রবলেম নিজে নিজে সমাধান হবে না, তাহলে কি হবে? দ্য প্রবলেম কুড হ্যাভ বিন সলভড, প্রবলেমটা সমাধান করা যেতে পারতো, কে করবে? আই ডোন্ট নো, দ্য প্রবলেম কুড হ্যাভ বিন সলভড। এই সমস্যাটি নিয়ে কেন এত ঝামেলা করলেন? দ্য প্রবলেম কুড হ্যাভ বিন সলভড, রাইট? দ্য কম্পিউটার কুড হ্যাভ বিন ফিক্সড, এটা ফিক্স করা যেত, আপনার কেন এত অপেক্ষা করলেন, কেন চেঞ্জ করলেন? স্যার কখন শুড হ্যাভ আর কখন কুড হ্যাভ ইউজ করবো, একটু দেখি কমেন্টটা আর একবার। এটা নিপা কি প্রশ্ন করলেন, স্যার কখন শুড হ্যাভ, কখন কুড হ্যাভ ইউজ করবো? দেখেন এটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার সুযোগই নাই, আমরা বাংলা লিখে দিয়েছি নিপা। কুড আর কুড হ্যাভের ব্যাপারটা পার্থক্য তো এখানে, শুড হ্যাভ নিয়ে কোনো ঝামেলা হচ্ছে না। শুড হ্যাভ কখন হবে আমরা তো স্পষ্ট বলে দিয়েছি নিপা,
শুড হ্যাভ হবে যখন উচিত ছিল কথাটা থাকবে। এই যে উচিত ছিল আমরা লিখে দিয়েছি, তখন হবে শুড হ্যাভ। তার মানে উচিত ছিল কথাটা না থাকলে কি শুড হ্যাভ হওয়ার কোনো সুযোগ আছে? উচিত ছিল হলে যদি সেটা অ্যাক্টিভ হয় তাহলে শুড হ্যাভ হবে, আর প্যাসিভ হলে শুড হ্যাভ বিন হবে। এই তো, তারপরে দুটার পরেই তো V3 হবে, তাই না? তার মানে শুড হ্যাভ কখন হবে? যখন উচিত ছিল কথাটা থাকবে। আর পারতো কথাটা, সে পারতো, আমি পারতাম, তুমি পারতে, দুইটাই একই কথা, কুড হ্যাভ। কিন্তু যদি কখনো চাইলে পারতো, মানে অপরচুনিটিটা মিসড হয়ে গেছে সামহাউ, তার মানে এই অপরচুনিটি যদি কোনো কিছু মিস, মানে চাইলে পারতো, সেন্সটা এইরকম, তখন হবে কুড হ্যাভ। বুঝতে পারছি? তার মানে কুড হ্যাভ আর শুড হ্যাভ কখন হবে এটা নিয়ে তো কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই, কারণ দুটো দুই জিনিস সম্পূর্ণ। কুড আর কুড হ্যাভ নিয়ে কনফিউশন হতে পারে, যেটা দুটো এক জিনিস না, দুইটা একই রকম দেখতে কিন্তু এক না, এটা নিয়ে কনফিউশন হবে, রাইট? সো ইয়াস আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্টুড হবে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে সেক্ষেত্রে দ্য কুড হ্যাভ, দ্য প্রবলেম কুড হ্যাভ সলভড। আচ্ছা, একজন বলছে দ্য প্রবলেম কুড হ্যাভ, আচ্ছা দেখেন তো এটা তো লাভ রিয়েট কে দিছে, এটা দেখেন তো, দ্য প্রবলেম কুড হ্যাভ, একজন বলছে, ও আল্লাহ এটি কি ধরনের কথা, দ্য প্রবলেম কুড হ্যাভ সলভাদ, এই সলভাদ বলে ফেলে নিজে আবার লাভ রিয়েট দিছে। মানে আমি চিন্তা করছি যে এটা লাভ রিয়েট দিল কে রে, পরে দেখি নিজে লাভ রিয়েট দিছে। এটা কোনো কথা? মানবতা আজ কোথায়? বিদায় পৃথিবী। হ্যাঁ, এরকম ভুল টুল করে নিজেই লাভ রিয়েট দিলে হবে? আচ্ছা ওকে ফাইন, দ্য হোমওয়ার্ক কুড হ্যাভ বিন কমপ্লিটেড আর্লিয়ার। আচ্ছা ফাইন, সবাই খুব ভালো করছেন, খুব ভালো, আপনাদের পারফরমেন্স আমি বিমোহিত। তো আমি যদি বলি যে এই কুড হ্যাভ আর কুডের ব্যাপারগুলো কিন্তু পার্থক্য কিন্তু খুব সুন্দরভাবে আমাদের রিভাইজ করে ফেলতে হবে। লিসেন জেন্টলম্যান, আই রিকোয়েস্ট ইউ ওয়ার্মলি, ইউ হ্যাভ অলরেডি ডান অলমোস্ট হাফ অফ দ্য কোর্স। এখন যদি আপনি পূর্ব বিষয়গুলোকে বারংবার রিভাইজ না করেন, ইউ আর গোনা সাফার আ লট উইদিন এ ভেরি শর্ট টাইম, বিকজ আমরা সামনে পেজ আফটার পেজ লিখবো, প্যাসেজ রাইটিংয়ে যাব, অনেক কিছুতে যাব, তখন কিন্তু আপনি অনেক কিছুর বাক্য বানাতে গেলে ইউ আর গোনা সাফার আ লট। এটা হওয়া যাবে না। সেটার জন্য কিন্তু এখন থেকে খুবই স্মুথলি গুছিয়ে জিনিসগুলোকে প্র্যাকটিস করে যেতে হবে। ট্রাই টু মেক মোর সেন্টেন্সেস হোয়াট এভার আই হ্যাভ টেকেন। এই ক্লাসগুলোকে আপনার ঠিকভাবে করতে হবে। যদি কারো ব্যাকআপ সংক্রান্ত যদি মনে হয় যে আমি ক্লাসের নোট খুব ভালো করে নিয়েছি, ভালো। কারো যদি মনে হয় যে না আমার পূর্বের ক্লাসগুলো বারংবারই আমি আরও 6 মাস ধরে দেখবো, কারো যদি ব্যাকআপের প্রয়োজন হয়, আপনাদের ব্যাকআপ নিয়েও আমরা একটা সুন্দর একটা অপশন আপনাদের জন্য ক্রিয়েট করেছি, যেটা উন্নত শিক্ষার্থীদের মতো না। এটা নিয়ে একটা ভিডিও পাবলিশ করার কথা ছিল, যেটা দিয়ে নিয়ে আগামীকাল ইনশাল্লাহ আমি পাবলিশ করে দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের কাজ হবে হলো যে আপনি যদি ব্যাকআপ নেওয়ার দরকার হয় আপনি ব্যাকআপ নেন, কিন্তু যেভাবেই হোক আপনি রিভাইজ করে আপনার প্রবলেম সলভ করতে হবে। দিস ইজ ইউর লাস্ট চান্স, দ্যাটস ওয়াই এটা লাস্ট রাইটিং। এটা যেটা আপনার বারংবার আপনার কাছে মনে না হয় আজকে এখানে কালকে সেখানে কালকে ওখানে, আপনি নিজেকে যদি পরিবর্তন না করেন 100 ট্রেনিংয়ের কাছে গিয়ে কোনো লাভ নেই। নিজেকে পরিবর্তন করেন, যা শিখছেন আলহামদুলিল্লাহ আপনি যদি এখানে প্র্যাকটিস করে যান, আমার কথা মতো ফলো করেন, অতীতে শত শত হাজার হাজার শিক্ষার্থী যেভাবে পরিবর্তন হয়েছে আপনার বিষয়টা চেঞ্জ হবে। যে শুনে পরিবর্তন তার হয়, যে শুনে না সে যত গুরুর কাছেই যান না কেন, দিন শেষে নিজের কোনো পরিবর্তন হবে না। ইউকে বদলান, ইউকে না বদলে, নিজেকে না বদলে শুধু শুধু অন্যের উপর চাপিয়ে দিয়েন না, পরিবর্তন করেন। আপনাদের জন্য শুভকামনা। আজকের মতো শেষ করছি। হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস উইথ a lot of energy, lot of courage and a lot of enthusiasm, and you must win the world one day. Ta-da, take care.